এই দুনিয়ার চাইতে আখিরাত অনেক ভালো, অথচ তোরা দুনিয়ার প্রেমে পড়লি, দুনিয়ার পেছনে দৌড়ছিস, আল্লাহর প্রেমে আসছিস না, আল্লাহর দিকে আসছিস না। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহর রসুল বলছেন, এদিকে দেখেন, এদিকে আমার দিকে তাকান। আল্লাহর নবী বলছেন, কেউ যদি এরকম একটা আঙুলকে, একদম শাহাদাত আঙুলকে এরকম সমুদ্রে ডুবিয়ে দেয়, আমার দিকে দেখেন ভালো করে, মায়েরাও শুনেন, এরকম একটা আঙুলকে যদি সমুদ্রে এরকম ডুবিয়ে দেয়, এইভাবে যদি আঙুলটা উঠিয়ে নেয়, তা আঙুলটাতে ক কেজি পানি থাকবে? 1 ফোঁটা। জি, বলছে এইরকম ডুবিয়ে দিয়ে এরকম তুলে নাও সমুদ্র থেকে, বলে আঙুলের মাথাতে 1 চিংকি মাত্র, 1 ফোঁটা, 1 বিন্দু মাত্র পানি থাকবে, তার বেশি পানি থাকা সম্ভব নয়। দুনিয়া কত বড়, দুনিয়া কত বড়, দুনিয়া কত বড়। বিশ্ব নবী বলছেন, এই যে ক্ষুদ্র 1 ফোঁটা পানি, এইটার নাম হলো দুনিয়া, এইটার নাম হলো দুনিয়া, এইটার নাম দুনিয়া। দুনিয়া কিচ্ছু নয়, তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। এই জন্য রসুল বলছেন, আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়াটার পেছনে পড়ে গেলে, অথচ এই দুনিয়ার অপর আরেকটা নাম আছে, সেটা হলো বাইতুল আনকাবুত, মাকড়সার জাল বলেছে দুনিয়াটাকে, কারণ দুনিয়া একদিন ভেঙে তছ নছ হয়ে যাবে, এই দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহ তাবারাক কথা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাযীতুম ফিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, মা লাকুম, কি হয়েছে তোমাদের, তোমরা বলো। তোমাদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয়, জিহাদের দিকে ডাকা হয়, আল্লাহর দ্বীনের দিকে ডাকা হয়, তখন তোমরা জমিনে কে আঁকড়ে ধরে বসে যাও। তবে কি তোমরা এই দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দিয়েছ? এরপরের আয়াতে আল্লাহ বলেন, যারা দুনিয়াকে আল্লাহর চাইতে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দিবে, আল্লাহ তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবে। অতএব এই দুনিয়া কিছুই নয়, এই দুনিয়াকে তোমরা তুচ্ছ তুচ্ছ মনে করো। কেমন তুচ্ছ মনে করবে? বলে এই দুনিয়ার আখিরাতের সঙ্গে তুমি একবার কম্প্রোমাইজ করে দেখো। আখিরাতের একদিন আর এই দুনিয়ার 500 বছরের সমান, 550,000 বছরের সমান হবে। একদিন আখিরাতের তত বড় হবে, বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া কিচ্ছু নয়, এই দুনিয়াটা তুচ্ছ তুচ্ছ। ওই দুনিয়া 50,000 বছর দুনিয়াতে যতক্ষণ হবে, কিয়ামতের দিনের একদিন তত বড় হবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। নবীর যুগের লোকেরা কেমন দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল আর আখিরাতকে গ্রহণ করেছিল? দুনিয়াকে কেমন তারা হয়ে তুচ্ছ মনে করেছে আর আখিরাতকে কেমন তারা গ্রহণ করেছে? মা বোনেরা কান করে হাদিসটা শোনেন। একটা মেয়ে পেট উঁচা হয়ে গেছে, এদিকে দেখেন উঁচা হয়ে গেছে। আমি আপনাদের মসজিদে জানলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ শুনছিলাম, জালসাও শুনলাম, দেখলাম লোক আসছে যেছে, মেয়েরা যাচ্ছে, ছেলেরা যাচ্ছে। তো একটা ছেলে আর দুটো মেয়ে দেখলাম, আমি তো চিনি না, দেখলাম তারা কথা কাটাকাটি করতে, ঝগড়া করতে করতে যাচ্ছে, যুবক যুবতীরা। তো আল্লাহ নবী বলছেন, হাদিসটা শুনেন, তারা দুনিয়াকে তারা তুচ্ছ মনে করেছে আখিরাতের তুলনায়। একটা মেয়ে পেট উঁচু হয়ে গেছে, মা বোনেরা শোনেন, মানে
জেনা হয়েছে, ব্যভিচার করেছে, পেটে অবৈধ বাচ্চা, জানে এর শাস্তি কি আছে, এর আঞ্জাম কি আছে, মেয়েটাও জানে। পেটের বাচ্চা উঁচা হয়ে গেছে। মা বোন শোনেন, আল্লাহ নবীর কাছে এসে মেয়েটা বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে পবিত্র করে দেন, পাক করে দেন। কি হয়েছে? আমার পেটে বাচ্চা, পাক করে দেন, পবিত্র করে দেন। এই হাদিসটা বুঝাতে যে আপনাদের একটা কথা বলে দিয়ে শুনেন, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, ওদেরকে ইট পাথর ঢেল দিয়ে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল দিয়ে মেরে 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 মেরেই ফেলতে হয়, যদি ইসলামিক শাসন ব্যবস্থা থাকে, যাকে বলা হয় রাজম। আর অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিটতে হবে। কত লাঠি পিটতে হবে? আর এখনকার বিচার কি হয়েছে? 10টা লাঠিকে হাতে নিয়েছে, আর সবচেয়ে বুড়া যেটা, যার গায়ে কোনো বল নাই, ওকে মারতে দিচ্ছে, তুমি মার, মশা দাঁড়াচ্ছে। তো এই মেয়েটা পেট উঁচু হয়ে গেছে, আল্লাহ রসুলকে বলেছে মেয়েটা জেনা করেছে, বলছে হুজুর আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল বলছেন ইরজি, তুমি ফিরে চলে যাও। মেয়েটা জানে যে বিচার কি হতে পারে। মেয়েটা আবার এলো, মেয়েটা নবীজির কাছে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পেটে বাচ্চা, অবৈধ বাচ্চা, জেনা করে ফেলেছে নবী গো, আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন, মরার পর কাল কিয়ামতের দিন যেন শাস্তি পেতে না হয়। নবীজি বললেন, তুমি গুনাহ করেছ, অন্যায় করেছ, জিনা করেছ, তোমার পেটে যে বাচ্চা চলে এসেছে, বাচ্চা কোনো অপরাধ করে না। তুমি ফিরে চলে যাও, তুমি বাড়ি ফিরে চলে যাও। যখন তোমার বাচ্চা জন্ম নেবে, প্রসব হবে, ওই বাচ্চাকে নিয়ে তুমি আমার কাছে আসবে, তোমাকে বিচার করে দিব, পবিত্র করে দিব, পাক করে দিব, বান্দি তুমি চলে যাও। মেয়েটা বাড়ি ফিরে চলে গেল। যখন মেয়েটা বাচ্চা প্রসব করলো, বাচ্চা যখন ডেলিভারি হলো, ওই মেয়েটার ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল মায়েরা, এই মেয়েটার ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল। বাচ্চা জন্মাবার পরে ওই মেয়েটা একটা নেকড়াতে তেনাতে ওই বাচ্চাকে জড়িয়ে নিল। জড়িয়ে নিয়ে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, জিনা করেছি, বাচ্চা প্রসব হয়ে গেছে, আপনি আমাকে পবিত্র করে দেন, আমাকে যেন আল্লাহ মরার পর শাস্তি না দেয়। তার কারণ হলো, এই দুনিয়া একটা তুচ্ছ, এই দুনিয়া তো কিছুই নয়, এই দুনিয়ার শাস্তি কিছুই নয়, পরকালের শাস্তি সহ্য করতে পারবো না। বিশ্বনবী চিন্তা ভাবনা করে বললেন, যাও, এখন যদি তোমাকে শাস্তি দেওয়া হয়, এখন যদি তোমাকে রজম করা হয়, একদিনের বাচ্চাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। মেয়েটা বাড়ি ফিরে গেল। নবী বলে দিয়েছে, যেদিন বাচ্চা খেতে শিখবে, সেই দিন তুমি আমার কাছে আসবে, তোমার বিচার করে দেব। বাচ্চাকে নিয়ে যাওয়ার পর, এরপরে যখন বাচ্চা খেতে শিখলো, নবীজির কাছে আসলো। বাচ্চার হাতে তখন রুটি ছিল, বুঝা যেতে বাচ্চা রুটি খেতে পারে। মেয়েটা কাঁদতে কাঁদতে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাচ্চা খেতে শিখেছে, পবিত্র করে দেন। আল্লাহর নবী বললেন, সঙ্গী সাথীরা তোমরা নিয়ে যাও, যাও, খোলা ময়দানে নিয়ে যাও, এই মেয়েটাকে বুক পর্যন্ত মাটির তলে পুঁতে দেওয়ার পর বাকি অংশ যেটুকু মাটির উপরে থাকবে, ইট পাথর ঢেল চালিয়ে 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 মেয়েটাকে রজম করে দাও। মেয়েটা
এই দুনিয়াকে তুচ্ছ নগণ্য তুচ্ছ মনে করেছিল, তাই এই দুনিয়াতে শাস্তি গ্রহণ করলো। কারণ আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চাইতে আখিরাত সুসজ্জিত আছে জেনে না। দুনিয়াতে নিজের জান বিলিয়ে দিল, কারণ সে জানে এই দুনিয়া হলো অল্প ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। সে জায়গাতে যে বাঁচবে সেই হবে প্রকৃত কামিয়াব, সেই হবে প্রকৃত সফল, সেই হবে প্রকৃত সাকসেস। আর আমরা এই দুনিয়াকে এরকম করে শক্ত করে ধরে বসে আছি, এই দুনিয়াকে কামড় দিয়ে ধরে বসে আছি। নামাজ পড়ো না বলে, ব্যবসা করছি বলি সে টাইম পাই না, মানে দুনিয়ার প্রেমে পড়ে আছিস। চাচা কি ব্যাপার, নামাজ মসজিদে দেখতে পাই না, বলে সময় পাই না, মানে দুনিয়ার পেছনে সময় দিবে কিন্তু তারা আখেরাতকে অবহেলা করে, আখেরাতকে ভুলে গেছে। কিন্তু এই দুনিয়ার আরেকটা নাম হলো ধোঁকা। এদিকে দেখেন, প্রশ্ন করছি উত্তর দেন। যেদিন পৃথিবীতে এসেছিলেন মায়ের পেট থেকে, সেদিন কেউ 10,000 টাকা নিয়ে এসেছিলেন? একটু মুখ খুলে বলুন। জি, মোদির লাল নোট ছিল না। তাহলে যেদিন মায়ের পেট থেকে এসেছেন দুনিয়াতে, সেদিন আমরা কিছু আনি নেই। যেদিন পৃথিবী থেকে চলে যাব, সেদিন 2 টাকা 5 টাকার কিছু বান্ডিল নিয়ে যাবেন কবরে? বলুন, একটু বলুন না। তাহলে আনেননি, নিয়েও যাবেন না, আনেননি, নিয়েও যাবেন না। এখন যারা আছেন, এখন যদি বলি 200 বছর আগে কে বেঁচেছিলেন, হাত তোলেন। একটা লোক হাত তুলতে পারবেন যে 200 বছর আমি বেঁচেছিলাম? একটু বলুন, দেখেছেন? এখানে কেউ আছে 200 বছরের লোক? এলাকাতে কেউ আছে? গোটা পশ্চিমবঙ্গে 200 ভারতবর্ষ 200 বছরের লোক নাই আছে? বলুন নাই। তাহলে আমরা 200 বছর আগে ছিলাম না, আমরা কিছু আনিনি, নিয়েও যাব না। তাহলে দুনিয়াটা কি দাঁড়ালো? ছিলাম না 200 বছর আগে, কেউ ছিলাম না। যদি বলি 200 বছর পরে কে থাকবেন বলেন? হাত তুলতে পারবেন যে 200 বছর পর আমি বেঁচে থাকবো? গ্যারেন্টি? 200 বছর পরে কেউ থাকবো না। ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না। তাহলে এই দুনিয়ার আরেকটা নাম হলো ধোঁকা। পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, এসেছি মানে চলে যাওয়ার জন্য। এ দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, দুনিয়াটা থাকার জায়গা নয়। অতএব এই দুনিয়ার প্রেমে তোমরা পড়িও না। কিছু কিছু জায়গা তৈরি হয়েছে চলে যাওয়ার জন্য। কথা কি বুঝতে পারলেন? মালদা টাউন রেল স্টেশন দেখেছেন আপনারা? কেউ দেখেছেন? 2 বছর আগে যারা দেখেছেন, এখন একবার যে দেখেন আরো চকচকা হচ্ছে। বলছে এখন অমৃত ভারতের আওতায় মালদা টাউন রেল স্টেশন আসবে, একদম দেখতে একদম চকচকা এয়ারপোর্টের মতন, কলকাতা নেতাজি বিমানবন্দরের মতন হবে। কিন্তু বলুন, ওই রকম মালদা টাউন রেল স্টেশনে মার্বেল মাজাক করা আছে। আপনার ওয়াইফাই চলছে, কুলার চলছে, বড় বড় পাঙ্খা ফ্যান চলছে। আমি বসে আছি ওখানে, যে বসে আছি, খুব ঠান্ডা হাওয়া খাচ্ছি, বসে আছি, আর নেট চালাচ্ছি, ফ্রি ওয়াইফাই। আপনি ওখানে গেলেন, যে আগে কি বলবেন? সালাম দিয়ে কি বলবেন? বলুন, কোথায় যাবেন? বলবে কি বলবেন? হ্যাঁ না বলুন। কেন যাব? খুব ভালো জায়গা পেয়েছি, এখানেই থাকবো। এটাকে বলবে? একটু বলুন, কে বলবে? প্রথম শব্দ কি বলবে? কোথায় যাবেন? মানে জায়গাটা বানানো হয়েছে থাকার জন্য। একটু বলুন, থাকার জন্য নয়। এই জায়গাটা তৈরি করেছে, সাজানো হয়েছে পালাবার গনে। আপনি এই জন্য আমাকে দেখেই বলুন কোথায় যাবেন। তাহলে আমি যদি বলি কেন যাবো? বা এত সুন্দর মোদি জায়গা করেছে, থাকবার লিগা থাকবো। হ্যাঁ,
তাহলে বোঝা যাচ্ছে তো রিংটাল মার্কা লোক আছে। স্টেশনে ভালো লোক থাকে, স্টেশনে ফকির থাকে, ফকির ফকির যে টকাই কুলি ওরা থাকে। তাহলে স্টেশনটা বানানো হয়েছে ট্রান্সফার হওয়ার জন্য। বাস স্ট্যান্ডে আমাদের দেশে তো কম, উন্নত মানের দেশগুলোতে দেখেন বাস স্ট্যান্ডে এসি পর্যন্ত লাগা আছে, এরকম করে ঘর বানানো আছে। বাস স্ট্যান্ডটা বানানো হয়েছে থাকার জন্য না পালাবার জন্য? সবাই বলুন, পালাবার জন্য। দুনিয়া দুনিয়া পৃথিবী জায়গাটা আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে কেন? এই জায়গাটা ছেড়ে পালাবার জন্য। কারণ এই জায়গাতে আমরা কেউ স্থায়ী হওয়ার জন্য নয়, বরং অস্থায়ী ভাবে আমরা এসেছি। আজকে আপনি আছেন, একদিন আপনার বাপ ছিল, আপনার দাদু ছিল। কই আপনার বাবা, কই আপনার দাদু, কই আপনার দাদি? এই মোর হাতে কোদাল লহিয়া, এই মোর হাতে কোদাল লহিয়া কঠিন মাটির তরে কত সোনামণির মুখ গাড়িয়া দিলাম অন্ধকার কবরে। ওতে মারে আমার এ দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি, অতএব পৃথিবীর প্রেমে তোমরা পড়িও না, এ দুনিয়া তোমাকে ধোঁকা দিতে পারে। অতএব আখিরাত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, ওর প্রেমে তোমরা জীবন গড়ো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী একদিন আমার দুই কাঁধে হাত দিলেন, এরকম করে কাঁধে হাত, কাঁধে ভর দিলেন, বলছে আব্দুল্লাহ ইবনে উমর তুমি দুনিয়াতে এমন করে চলো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি ভিখারি পথিক, ভিখারি পথিক, তোমার কোনো দাম্ভিকতা থাকবে না, তোমার কোনো অহংকার থাকবে না, তুমি ভিখারি। আও আবিরুস সাবিল, তুমি রাস্তার লোক, তুমি ভিখারি, তুমি পথের লোক, তোমার কোনো অহংকার থাকবে না। এইভাবে তোমরা দুনিয়া গড়ো, দুনিয়া গড়ো, দুনিয়া গড়ো। একটা হাদিস বলবো, আল্লাহর কসম দুনিয়া কত ছোট, কত নগণ্য জিনিস, আপনি হাদিস বললে আপনি বুঝে যাবেন। এরপর আমরা লম্বা আলোচনা করব আখিরাত। একদিন আল্লাহর নবী রাস্তাতে হাঁটছে, বাজারে হাঁটছে, এদিকে দেখেন এদিকে দেখেন, নবীর সঙ্গে অনেক লোক। হঠাৎ করে একটা ছাগলের বাচ্চা মরে আছে। কিসের বাচ্চা বলুন সবাই? ছাগলের বাচ্চা। আল্লাহর নবী আগিয়ে গেলেন, তার ছাগলের বাচ্চাটা কান ধরলেন। এদিকে আপনারা ছাগল বুঝেন তো না? বকরি বলে আপনাদের দিকে? বকরি না? তো কানে এরকম ধরেছে, এদিকে দেখেন, এদিকে দেখেন, কানের এরকম ধরে চেড়ে বলছে, এই বকরিটা, মরা বকরির বাচ্চাটা 1 টাকাতে বিক্রি করবো, কে কিনবে? আমি যদি রাস্তাতে বলি যে মরা বকরি 1 টাকা, বলে মাথায় কিছু আসে হে মুলবি তোর? হ্যাঁ সালা গাধা কোথাকার, মরা বকরি কেউ নিবে 1 টাকা? যে বলছে হুট মুলবি তোর হুশ জ্ঞান নাই, 1 টাকাতেও কেউ নিবে না। আল্লাহ রাসূল বলছে 1 দিরহাম বকরির বাচ্চা মরে আছে, ছাগলের বাচ্চা কেউ কিনবে? সাহাবীরা লোকেরা বলছে হুজুর মাথা খারাপ, মরা জিনিস কি হবে, মরা জিনিস দিয়ে কি হবে? ও 1 টাকা তো নেওয়া যাবে না? আর রাসূল বলছে 1 টাকা তো না। আচ্ছা ফ্রি ফ্রি, ফ্রিতে টাকা লাগবে না, কে নিবি বল? আচ্ছা আপনারা ফ্রিতে মরা বকরি নেবেন? এরা কথা বলে না, এরা মনে হয় সবটি নিবে গো, খরিদ্দার ভালোই আছে এখানে। হ্যাঁ মরা বকরির কেউ নিবে? তো মুলি সাহেব নিয়ে তো ফের ফেলতেই হবে, তো নিয়ে কি হবে? ও যদি ল্যাংরা কানা অসুস্থ একদম বোখার হয় তাও মানুষ নিবে, তো মরা জিনিস কে নিবে বাবা? পরে থাকলেও কে নিবে না, নিয়ে তো মাল ফেলতে যেতে হবে, নিবে না। আল্লাহ নবী তখন বলছে শোনো, কেন কেন নিবে না?
কোনো মূল্য নেই, মরা বকরির বাচ্চা ছাগলের বাচ্চার কোনো মূল্য নেই। এক দিরহামেও কেউ নিতে রাজি হলো না, ফ্রিতেও কেউ নিতে রাজি হলো না। নবী বললেন দুনিয়াটা এরকম একটা মরা বকরির বাচ্চার মতো, দুনিয়ার কোনো মূল্য নেই, দুনিয়ার কোনো মূল্য নেই। আখিরাতের তুলনায় দুনিয়া কিছুই নয়, কিছুই নয়। কেন কেন কেন? বিশ্বনবী বলেছেন ঘোড়ার যে চাবুক, একটা চাবুকের যে জায়গা, ওই চাবুকের সমপরিমাণ জায়গা জান্নাতের। গোটা দুনিয়ার চাইতে সেই জায়গাটা অনেক গুণে বেশি দামি, গোটা দুনিয়ার চাইতে অনেক বেশি। জান্নাতের এক কোড়া জায়গা হলো বেশি দামি। অতএব দুনিয়াকে তোমরা ভয় করো। বিশ্বনবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়াকে ভয় করো, কারণ দুনিয়া মানুষকে বেঈমান বানিয়ে দেয়, বেঈমান বানিয়ে দেয়, বেঈমান বানিয়ে দেয়। আমার মায়েরা, দুনিয়া কি জিনিস দেখবেন? যেটি লোক আছেন 12টা হতে বেজেই গেছে, 12টা বেজে গেছে। তো দুনিয়া কি জায়গায় একটু খালি আমার দিকে তাকালে আপনাকে বুঝাতে পারবে। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়। এটা আপনাকে এটা উপন্যাস বুঝাবার জন্য আমার দিকে তাকান, তাইলে বুঝাতে পারবো। আপনাদের শামসিতে কলেজ আছে না? আচ্ছা, শামসি কলেজ আছে। ওই শামসি কলেজে মনে করেন একটা কলেজের প্রফেসর, খুব ভালো কথা, খুব দামি কথা, আল্লাহু আকবার। তিনি একটা ছাত্রী মেয়েকে ডাকছে, মা তুমি আমার সামনে এসো। কলেজের ভিতরে, ক্লাসের ভিতরে। মেয়েটার বিয়ে হয়ে গেছে, ওর আবার একটা বাচ্চাও আছে। অনেক কলেজের মেয়েদের বিয়ে হয় কি হয় না? তো স্যার ডেকেছে, প্রফেসর ডেকেছে, মেয়েটা গেছে। স্যার বলেন, মা তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামী আছে, তোমার সন্তানও আছে, তো প্রেম জগতে তুমি অনেক কাউকে পেয়েছো মা, তো তুমি এই বোর্ডে তোমার সবচেয়ে পছন্দ 10 জন ব্যক্তির নাম লেখো। 10 জন। সবাই বলুন কজন? 10 জন। মেয়েটা এবার কলম চক ধরেছে, বোর্ডে লিখবে বাবা, মা, স্বামী, সন্তান, ভাই, বোন, শ্বশুর, শাশুড়ি, চাচা, এই করে 10 জনের নাম লিখেছে। সবাই একটু মুখ খুলুন, কজন বললাম? 10 জন। প্রফেসর বলছে, মা তোমার জীবনে 10 জন সবচেয়ে আপন। বলে জি স্যার, সবচেয়ে আপন। তখন প্রফেসর বলছে ঠিক আছে, এই 10 জনের থেকে 5 জনের নাম কেটে দাও, মুছে দাও, ডিলিট করে দাও। যখন মেয়েটা মুছতে যাচ্ছে তখন আর মাথা চক্করতে ঘুরে গেছে, কাকে বাদ দিব? এগুলো বিবেকে লাগবে, দিলে লাগবে। খালি চিন্তা করছে কাকে বাদ দিব? 5 জন। এই করতে 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 চাচা, শ্বশুর, শাশুড়ি, ভাই, 5 জন বাদ দিতে। আর কজন থাকবে? 5 জন। তখন স্যার বলছে যে মা এই 5 জন তোমার জীবনে সবচেয়ে ভালো আপনজন। বলে জি স্যার। তখন প্রফেসর বলছে এখান থেকেও তুমি 3 জনকে বাদ দিয়ে দাও। মেয়েটা খুব কাঁদতে লেগে গেল। কাকে বাদ দিবে? মা, বাপ, স্বামী, সন্তান। মেয়েটা কাঁদতে লেগেছে। মা, স্যার বলছে মা তোমাকে কাঁদতেই হবে। মেয়েটা কাঁদতে 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 বাবা, মা এদের কেউ বাদ দিয়ে 3 জন মাইনাস করলো। আর থাকবে কজন ভাই? 2 জন, স্বামী, সন্তান। স্যার এবার বলছে এই 2 জন তোমার সবচেয়ে প্রিয়? বলে হ্যাঁ স্যার। মেয়েটা কাঁদছে। স্যার এবার বলছে যে মা এই 2 জনের ভিতরে আর একজনকে কেটে দাও। মেয়েটা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। এটা উপন্যাস, কোরআন নয়, হাদিস নয়, বুঝার আছে, জ্ঞান আছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে কাকে কাটবো, কাকে রাখবো? স্বামী আছে একদিকে, সন্তান আছে একদিকে। বহু চিন্তা ভাবনা করার পর
মেয়েটা নিজের সন্তানের নামটা কেটে দিয়ে স্বামীর নামটা রেখে দিল। প্রফেসর বলছে, মা ছেলেটার নাম কেটে দিলে স্বামীর নাম রাখলে কেন? মেয়েটা বলছে, স্যার ছেলে আমার দুধের ফসল, পেটের ফসল, কিন্তু স্যার এসে এই বাচ্চাটা সন্তান যেদিন বড় হবে বিয়ে করে নেবে, হয়তো বউ পেয়ে মাকেও ভুলে যেতে পারে, এখন তো অনেকে ভুলে যায়। তখন মেয়েটা বলছে, স্যার এজন্য আমি সন্তানের নাম কেটে দিলাম আর নিজের স্বামীর নামটা রেখে দিলাম, হয় ও মরবে না হলে আমি মরব, এর আগে আমাদের প্রেম বন্ধ হবে না। স্যার এবার বলছে, সে একটা মুসলিম মেয়ে, স্যার একজন মুসলিম প্রফেসর, স্যার এবার বলছে, মাস্টার এবার মেয়েটাকে বলছে, মা তাও তুমি ঠকে গেলে, তাও তুমি ধরা পড়ে গেলে, তাও তুমি ফেল হয়ে গেলে বলে কেন? তুমি বলছো তোমার স্বামীর প্রেম বন্ধ হবে না, স্বামীর প্রেম কাটবে না, পৃথিবীর সবার প্রেম কেটে যাবে। বরং না না না, তুমি এগুলো ভুল বুঝেছ, একদিন স্বামীর প্রেম কেটে যাবে, কারণ স্বামীও একদিন মারা যাবে। তাহলে এদের পেছনে দৌড়ে তোমার কোনো লাভ হবে না। পৃথিবীতে প্রেম করবে তো একজনের সঙ্গে করো, তিনার নাম আল্লাহ। সকলে জুড়ে বলুন, কারণ আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। স্বামী মারা যাবে, পৃথিবী থেকে চলে যাবে, সন্তান মারা যাবে, পৃথিবী থেকে চলে যাবে, এদের প্রেম ধ্বংস হবে, পৃথিবীর বাবা মায়ের প্রেম ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রেম ধ্বংস হবে না, কারণ আল্লাহ কোনদিন ঘুমায় না, আল্লাহ কখনো মরবে না। আমাদের মাংস 30 কিলো মতন বিক্রি আছে, 150 কিলো আপনারা দেখতে নিতে পারেন। এরপরে কিছু বলবো তো আমাকে বলবো, আমি বলে দেব। তো বলছি সব ধ্বংস হবে, কিন্তু সবাই একবার বলুন, আল্লাহর প্রেম ধ্বংস সকলে বলুন হবে না। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। এবার আখেরাত, এবার আখেরাত, পরকাল আমাদের চিরস্থায়ী আল্লাহ বানিয়ে রেখেছেন। পরকাল, তুমি পরকালের দিকে ধরো, পরকালের দিকে তুমি অগ্রসর হও। বিশ্ব নবী বলছেন, একটা একটা করে আল্লাহ কোরআনে বললেন, শোনো, যাদেরকে জান্নাত দেওয়া হবে, নাজাত দেওয়া হবে, তাদের বৈশিষ্ট্যগুণ আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, শুনে নাও। 4টা কারণে মানুষদেরকে জাহান্নাম দেওয়া হয়, ওই 4টার ভিতরে একটা হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যারা পরকালকে মানে না, আখিরাতকে যারা মানে না, দুনিয়ার প্রেমে যারা আখিরাতকে ভুলে যায়, এই আখিরাত ভোলার কারণে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দেয়। আখিরাতকে অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দেয়। এজন্য দুনিয়ার প্রেমে নয়, বরং আখিরাতের পেছনে তোমরা দৌড়ো। সেদিন যদি তুমি ফেল পড়ে যাও, কোন রকম পালাবার উপায় রবে না। দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে গেছিল, পরকালকে ভুলে দুনিয়ার প্রেমে যারা পড়েছিল, আল্লাহ কিয়ামতের দিন ওদের হাত পেছনের দিকে বাঁধবে, পেছনের দিকে করে আল্লাহ হাত বাঁধবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাত বাঁধার পর বলবে, হে আখিরাত অস্বীকারীরা, মুজরিমেরা, জালিমেরা, তোমরা থেমে যাও, তোমরা জাহান্নাম যাবে, তোমরা থেমে যাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নাম তাদের সামনে নিয়ে আসবে। কিয়ামতের ময়দানে জাহান্নাম দাও 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 করে জ্বলবে। যারা আখিরাতকে মানেনি ওরা জাহান্নাম দেখতে পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন এদেরকে বলবে, হাজিহি জাহান্নাম
জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। দুনিয়াতে তোমরা বলেছিলে মরার পর বিচার হবে না, মরার পর কিছুই নাই যারা বলেছিল, দেখো জাহান্নাম দাও দাও করে জ্বলছে। এই জাহান্নাম তোমাদের যেতে হবে। কুনতুম তুআদুন, যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এরা তখন বলবে ওই কিয়ামতের দিনে আখিরাতের জগতে তারা তখন বলবে আল্লাহ আমরা কেন জাহান্নাম যাব, কিসের কারণে জাহান্নাম যেতে হবে আল্লাহ? আমরা কোন গুনাহ করিনি, আমরা কোন রকম পাপ করিনি, গুনাহ করি নাই আল্লাহ, আমরা জুলুমকারী নয়, আমরা অপরাধী নয়, কেন জাহান্নাম যাব? আল্লাহ বলবেন ফেরেশতা তোমাদের আমলনামাতে তোমাদের গুনাহ লিখে রেখে দিয়েছে। তখন তারা মিথ্যা কথা বলবে আর বলবে আমরা গুনাহ করিনি, করি নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বেনামাজীদেরকে, ওই বেপরদা নারীদেরকে, ওই বেহায়া যুবকদেরকে, যুবতীদেরকে আল্লাহ তখন ওদের মুখটাকে সেলাই করে দিবে। আল্লাহ তাদের মুখে মোহর মেরে দিবে, আল্লাহ তাদের মুখটাকে বন্ধ করে দিবে। মুখের দ্বারা সেদিন তারা কথা বলতে পারবে না। ওই বেঈমানদের কিয়ামতের দিন মুখটা বন্ধ করে দিবে, মুখের দ্বারা কোন রকম তারা কথা বলতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ এরপরে বলছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন তাদের হাত কথা বলবে। হাত বলবে আল্লাহ এই সকল লোকেরা আখিরাতকে মানে নাই, পরকালকে তারা মানেনি, জাহান্নাম তারা অস্বীকার করেছিল, জান্নাত তারা বিশ্বাস করে নাই। আল্লাহ তুমি এদেরকে শাস্তি দাও। হাত তখন কথা বলবে মুখের বিরুদ্ধে। ওয়াতাশাহাদু আরজুলুহুম, তখন মানুষের পা কথা বলবে, পা তখন সাক্ষী দিবে, আল্লাহকে বলবে আল্লাহ এই পা দিয়ে দিয়ে তারা গান শুনতে গেছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে তারা সিনেমার হলে গেছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে সুদের টাকা আনতে গেছিল, ঘুষের টাকা আনতে গেছিল। আল্লাহ পরকাল তারা মানেনি, নামাজ পড়েনি, পর্দার ভিতরে তারা থাকে নাই। পা তখন সব সত্য কথা আল্লাহর সামনে বলবে। সেদিন আল্লাহ অপমানিত করে জাহান্নামে ভরে দেবে, সেদিন আল্লাহ লাঞ্ছিত করে জাহান্নামে ভরবে। সেদিন এই লোকদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? মে চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি, কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মওতের পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? ওতে বন্ধুরে যারা দুনিয়াতে আখিরাত মানবে না এদের কোনো উপায় রবে না। একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন, একটা জিনিস আপনি কোনোদিন লক্ষ্য করেননি, এবার লক্ষ্য করবেন, বুঝেন। অনেক মানুষ সমাজে আছে, মুসলমানের বাচ্চা আমাদের সমাজেই বাস করে, অথচ কত সময় তারা আখিরাতকে অস্বীকার করে রেখেছে। তাদের কোনো হুঁশ নাই, তাদের কোনো জ্ঞান নাই। যেমন এই নামাজ পড়ো, বলছে মুলি সাহেব নামাজ পড়ে কি হয়? তো মুলি সাহেব বলছে যে ভাই কবরে কি উত্তর দিবা বাপ? আর বাপ তুমি কিয়ামতের দিন কি যাওয়া? হ্যাঁ মুলি সাহেব বলে পরকাল টরকাল কিছু হবে না।
পরকাল টরকাল কিচ্ছু নাই। এ দুনিয়ায় যা করবে করে নাও, এই দুনিয়াতে আনন্দ ফুর্তি করে নাও, রং তামাশা করে নাও, কারণ মরার পর কিচ্ছু নাই। দেখবেন মরার পর আখেরাত কি আছে কি নাই দেখবেন। একটু দেখেন, একটু দেখেন, একটু দেখেন। বলছে এদিকে দেখেন, কিয়ামতের দিন কিছু লোককে পিটিয়ে 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 হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম দেওয়া হবে। হাঁকিয়ে হাঁকিয়ে কি দিয়ে পিটবে? কি দিয়ে পিটবে? হেডমাস্টার স্কুলে বাচ্চাদেরকে পিটেছে, বাপ গার্জেন এসে হেডমাস্টারের নাম বিচার দিয়েছে। এরকম ঘটনা পৃথিবীতে এখন ঘটছে। হেডমাস্টারকে একটা চর মেরেছে, চর চর ছাত্রকে। আচ্ছা বলুন, মাস্টার ছাত্রকে মারতে পাবে কি পাবে না? তাহলে একটা চর মেরেছে, গার্জেন এসে স্কুলে মিটিং করে বিচার করে দিয়ে গেছে হেডমাস্টারের বিরুদ্ধে। আর আমাদের সময় ব্যাট থাকতো, ব্যাট ব্যাট। আমি প্রাইমারিতে যখন পড়েছি আমার দেশে ব্যাট। তো এদেরকে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম দেওয়া হবে। কি দিয়ে পিটবে? চাবুক, চাবুক, চামড়ার চাবুক দিয়ে তাদেরকে পিটা হবে। পিটা হবে আর বলবে আগাও, আরেকটু আগাও, জাহান্নাম দিকে চল। আপনার উটের পাল, গরুর পাল, আপনার মহিষের পাল যেমন রাখাল চড়াতে চড়াতে মারতে মারতে নিয়ে যায়। পরকালের দিন, কিয়ামতের দিন কিছু মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দেওয়া হবে। মার খেতে খেতে তারা বারবার বলবে কেন? ফেরেশতারা যখন তাদের পিটবে তারা খালি বারবার বলবে কেন কেন কেন? কি অপরাধের কারণে আমরা আজকে এরকম অপমানিত হলাম? কি অপরাধের কারণে আমরা এই শাস্তি পাচ্ছি বলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের জবাবে দুইখানা কারণ কোরআনে বলেছেন। ফেরেশতারা তখন বলবে শুনে নাও, ওয়াকুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। দুনিয়াতে তোমরা পরকালকে মানো না। আল্লাহর সামনে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। এটা তোমরা মানোনি, তোমরা অস্বীকার করেছিলা, এই জন্য তোমাদেরকে আজকে এই জাহান্নাম দিতে হবে, এই শাস্তি তোমাদেরকে পেতে হবে। ওদের পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দেওয়া হবে, ওদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। এই জন্য আল্লাহ কোরআনে বারবার একটা শব্দ বলেছেন, শুনে নাও, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে, পরকালের উপরে তোমরা ঈমান আনো। আখিরাতের উপরে, পরকালের উপরে তোমরা যদি ঈমান আনো, পরকালে তোমরা কামিয়াব হবে, পরকালে তোমরা জান্নাতি হবে। অন্যথায় পরকালে তোমাদের উপায় রবে না, রবে না, রবে না। পরকালকে তোমরা ঈমান আনো। আল্লাহ সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মিডল পয়েন্ট আল্লাহ শব্দ বলেছেন। এবং কোরআনে বারবার একটা কথা আল্লাহ বলেছেন, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি। পরকালের উপরে ঈমান আনো, আখিরাতের উপরে ঈমান আনো। কারণ আখিরাত তোমাদের আসল, ওইটাই তোমাদের আসল ঠিকানা, ওইটাই তোমাদের আসল জায়গা। এই দুনিয়াতে আজকে আছো, কাল তুমি থাকবে, এর কোনো নিশ্চয়তা নেই। একজন কি বলছে, এদিকে দেখেন, আমার দিকে তাকান। বলছে মানুষ মরে না। আপনারা কি বলছেন? মানুষ মরে? আপনারা বলুন মানুষ মরে। একজন বলছে মানুষ মরে না, বলছে মরে না, মরে না। বলে বলছে মরে, বলে না মরে না। বলছে কেন মরে না? বলছে কি বলছে? কে বলে মানুষ মরে? কবিতার ছুড়ে বলছে, কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে? কারণ
মানুষ মরে না, বরং মানুষ ট্রান্সফার হয়। ইহকালে তিনটি জগৎ, পরকালে তিনটি জগৎ। ইহকালে তিনটি স্তর, পরকালে তিনটি স্তর। তো ইহ জগৎ থেকে পরজগতে ট্রান্সফার হওয়াটার নাম হলো মওত। ইহ জগৎ থেকে পরজগতে ট্রান্সফার হওয়ার নাম হলো মওত। বলছে যদি মরে গেল তাহলে সে জান্নাত গেল কি করে, জাহান্নাম যাবে কি করে? অতএব শুনে লাও, মানুষ মরে না। উনি বলছে মানুষ ট্রান্সফার হয়, মানুষের এই জায়গা থেকে অন্য জায়গায় পদার্পণ হয়। সেটা কোন জায়গা? ইহকাল থেকে পরকালে পদার্পণ করে। এই জন্য উনি বলছে মানুষ মরে না। বলে মরে না, তার আরেকটা কারণ কি, যুক্তি কি দেখেন, মনে রাখবে দেখুন। এটাকে, এই যেটা পানির বোতল, ওরে বাবা ঠান্ডা পানি, শুনেলেন? এই পানি যদি এখন খালি ভরে দিই গলাতে, শত শত অ্যাকশন লিলিও। তো শুনেন, এটা পানি খুলে এরম করে না আনতে হবে না, এরম করে ঢক, এরম করে পানি খাচ্ছি উপর থেকে, যেটা উপর থেকে মুখে পড়ছে আর আমি খাচ্ছি, ওটাকে কি করে খাওয়া বলে? ঢক ঢক। কি বলে এটা বলুন, কি বলে? ঢক ঢক। আরেকটা হলো আচার। আচার, মালদা আমের জেলা, আমের আচার করেছে। তো আচারটা নিয়ে এরকম জিভ দিয়ে কি করলাম, এটা কি বলে? চাটা চাটা চাটা। তরকারিতে লবণ হয়েছে জি, যেটা দেখো তো চামচ দিয়ে এরকম করে, এটা কি বলে? চাটা চাটা। এটা কি বলে? চিখা। নুন বেশি হয়েছে না কম হয়েছে? তো জাইকা, কুল্লু নাফসিন জাইকা। তো জাইকা মানে কি? বলে চাখা চাখা। ওটা টক, ঝাল, মিষ্টি না কেমন জি? বলে জাইকা, একে বলে চাখা। বলে মানুষ মরে না। বলে কেন? তো মরলো তো বিচার হবে কি করে বাবা? দেখেন দার্শনিকদের তর্জমা এগুলো, আমাদের নয়, বড় বড় জ্ঞানী লোকদের কথা এগুলো। বলে মরে না, মরে না, মদকে চাটে 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 চাটে। কেন? বলে আরেকজন এরকম করে কলম ধরে বলছে পরকাল কত দূর? বলে খুব কাছে। বুঝলাম না। পরকাল কত দূর? খুব নিকটে। বলে বুঝলাম না। তখন উনি সুর করে বলছে তুমি ঘুমাও, আমি ঘুমাই, ঘুম ভাঙলে হয় মানুষের সকাল। সকাল একবার সবাই আমার সঙ্গে বলেন, ঘুম ভাঙলে মানুষের, আরেকবার বলুন, ঘুম ভাঙলে মানুষের, আর ঘুম না ভাঙলে মানুষের পরকাল। একটা আমার সঙ্গে বলেন, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। আরেকবার আমার সঙ্গে সবাই বলুন, ঘুম ভাঙলে, ঘুম না ভাঙলেই পরকাল। তাহলে কত দূর বলিও না, আল্লাহ বলছে খুব নিকটে করিব। তুমি কি দেখতে পাও না তোমার দাদি, তোমার দাদা, তোমার বাবা, তোমার নানা, ওরা আজকে পৃথিবীতে কই? তারা তো একদিন দাপটের সঙ্গে ছিল। এই যে সোনামণি চেহারা, দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে বন্ধুরে, এরা একদিন আছে, একদিন হয়তো থাকবে না। অতএব এই দুনিয়াটা রং তামাশা আনন্দ ফুর্তি করে কাটাও না কেন, হিসাবটা একবার মিলিয়ে দেখো। পৃথিবীটা ধোঁকা আর আখেরাত হলো ছাচ্চা। আখেরাত হলো আসল, আখেরাত চিরস্থায়ী আর এটা হলো অস্থায়ী। কেন 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 মিলিয়ে দেখো। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধুরে এই পৃথিবীতে সিরিয়াল চলছে, তুমি মাটি থেকে এসেছো, তোমাকে মাটির সঙ্গে চলে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে পৃথিবীর লোকেরা, তোমার কি মূল্য দুনিয়াতে আছে? তোমার দেহ কি থেকে তৈরি হয়ে গেছে? মাটি থেকে তৈরি হয়েছে। আল্লাহ মাটি দিয়ে তোমার দেহ তৈরি করেছে।
আপনি বলবেন মাওলানা কই মাটির থেকে তো আমাকে তৈরি করেনি, আমি বাপের বীর্য থেকে মায়ের রেহেমে গেল, মায়ের ডিম্বাণু থেকে শুক্রাণু দিয়ে আপনার ডিম্বাণু ফাটানোর পর একটা জমাট রক্ত হয়েছিল, ওই জায়গা থেকে মাংসপিণ্ড তৈরি হয়েছিল, ওই জায়গা থেকে হাড্ডি তৈরি হলো, ওর পরে আল্লাহ আত্মা ফুঁকে দিল, এরপরে সে মানুষ হলো। তো মৌলভী সাহেব কি করে আমি মাটি থেকে হলাম? তোমার বাপের যে বীর্য, তোমার বাপের যে বীর্য তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল তুমি জানো? বলে জানি না। তোমার বাপ কপি খেয়েছিল, বেগুন খেয়েছিল, গাজর খেয়েছিল, মোলা খেয়েছিল, সেই কপিটা হলো কোথা থেকে? না মাটি থেকে তৈরি হলো। সেই বেগুনটা হলো কোথা থেকে? না মাটি থেকে তৈরি হলো। এই আপনার ফল ফলাদি শাকসবজি সব মাটি থেকে হলো। এই মাটিগুলো থেকে উৎপাদন হলো ফল ফ্রুট, সেগুলো খাওয়ার পর 100 ফোঁটা থেকে 1 ফোঁটা রক্ত তৈরি হলো, ওই জায়গা থেকে বাপের 1 ফোঁটা শুক্রাণু তৈরি হলো। ওই শুক্রাণু তোমার বাপ যখন তোমার মায়ের কাছে গেল, তোমার মায়ের মধুর মিলনে যখন হলো, তোমার বাপের শুক্রাণু মায়ের জরায়ুর মাধ্যমে যখন মায়ের ডিম্বাণুতে যে ঠেকলো, সায়েন্স বলছে ডিম্বাণুটা ফেটে গেল। মায়ের পেটে ডিম্বাণু ফাটার পর ওইখান থেকে একটা জমাট রক্ত জমা হয়, রক্ত থেকে আপনার দেহ তৈরি হয়, এটা মাংস টুকরা তৈরি হয়, হাড্ডি তৈরি হলো, রক্ত তৈরি হলো, এরপরে আল্লাহ দেহ বানালেন। তাহলে বুঝা গেল মানুষ তৈরি হলো কোথা থেকে? না আল্লাহ বলছে আমি মাটি থেকে তোদের তৈরি করলাম। তাই আল্লাহ বলছে দুনিয়াতে তোমার কি মূল্য আছে? এই মাটি থেকে দেহটা, এই দেহ যেদিন কবরে সমাধি করে দেওয়া হবে, দাফন করে দিবে রে, 15 দিন পর যদি কবরটা করে দেখবে আপনার এত মূল্যবান দেহটা মাটি হতে লেগেছে, গলে গেছে। এজন্য বলছে তোমার দেহটা ধার, এই দুনিয়া ধোঁকা, এই ধোঁকার মধ্যে তোমার দেহটা ধার নেওয়া আছে। ধার নিয়েছো কোথা থেকে? বলে মাটি থেকে তুমি তোমার দেহটাকে ধার নিয়েছো। যেদিন মরবে রে সেদিন দেনা পরিশোধ করতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার দার্শনিকদের তর্জমা দেখেন, খুব খারাপ, মাপ চাইছি, এটা ভাষাটা খুব খারাপ, খুব খারাপ। যারা আমার বাপের বয়সের আছেন মাফ করবেন। একজন দার্শনিক বলছে দুনিয়া, দুনিয়া হলো রান্ডিখানা মেয়েদের মতন, বেশ্যাখানা মেয়েদের মতন দুনিয়া। কথাটা বুঝতে পারেননি, এবার বুঝবেন, একটু দেখেন ভুল না হয়। দুনিয়াটা একটা বেশ্যাখানা, পতিতালয়ের মেয়েদের মতন। বলে কেন? এদিকে দেখেন, একটা কথা বলি, কোনোদিন বলিনি, আমাদের ড্রাইভার ভাই এখানে আছে আমার সাথে। আমি মাঝে মধ্যে প্রতি বছর জালসাতে বহরমপুর আমি হোটেলে থাকি, বহরমপুরে ওইসব এলাকাতে জালসাতে, বহরমপুর যেটা বাস স্ট্যান্ড আছে, বেসরকারি পাবলিক বাস স্ট্যান্ড যেটা আছে, ওর সামনে কিছু হোটেল আছে, আমাদের পরিচিত হয়ে গেছে এখন চলাচল করতে করতে। একদিন হোটেল পাচ্ছি না, মানে রুম খালি নাই, এই শীতের টাইমে তো। তা আমি খালি, ড্রাইভার গাড়িতে আছে, ড্রাইভার ভাই আছে, আরেকজন কেউ ছিল, একটা বক্তা ছিল, মোটা বড় একটা বক্তা, নাম বললে চিনতে পারবেন, আব্দুল আউয়াল হাবিবি, নাম শুনেছেন হয়তোবা, মোটা করে বক্তাটা। তা আমি খালি, হ্যাঁ, তা আমি নেমে খালি হোটেলের দরজার, রাত, ভোর রাত, তখন 4টা-3টা বাজে, জালসা শেষ করে দিচ্ছে। একটা মেয়ে আমাকে বলছে যাবেন, হাজবেন্ডটা আমাকে বলছে যাবেন। মেয়েটা চুড়িদার পরে আছে, রাত তখন অনুমানিক 3:30-4টা বাজে, আমাকে বলছে যাবেন। তার মানে কি বলছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, বাচ্চা ছেলে, আর খুলে বললাম না। মেয়েটা বেশ্যা, বেশ্যা, পতিতালয়ের মেয়ে। মেয়েটা দেহ রূপচর্চা বিক্রি করে খায়, রূপ বিক্রি করে খায়। তো একজন বলছে দুনিয়াটা ওই রকম বেশ্যা নারীর মতন, ওই রকমই দুনিয়া। বলে কেন? বেশ্যা নারী কোনো সম্পর্ক বুঝে না। আপনারা কথাটা বুঝতে পারলেন কিনা একটু হ্যাঁ না বলুন। কেন বুঝে না? এটা বেশ্যা মেয়ের কাছে আমার বাপ গেছে বা আমার দাদু গেছে, এই কত লিবি রে? 500 ডাকবে, সারা রাত থাকবে আপনার সঙ্গে। তাহলে আমার দাদু ওকে 500 দিয়েছে, আমার দাদুকে সারা রাত সুখ দিয়েছে, দিবে কি দিবে না? হ্যাঁ না বলুন।
আমার দাদু মরে গেছে বা আমার দাদু বাড়ি আছে, একদিন আমার বাপ চলে গেছে, আমার বাপ ওই মেয়েটার কাছে গেছে, যে বলছে যাবি, বলে যাবো, বলে কত নিবে, কত নিবি, 500 নিব। আচ্ছা, আমার দাদু গেছিল, এবার আমার বাপ গেছে, এই মেয়েটি যে সম্পর্ক বুঝতো, তাহলে ছেলেটাকে কি বলতো, আমার বাপ কি বলতো, বাপকে কি বলতো, এই খ্যাপা তুই চলে যা রে, তোর বাপ এসেছিল, এখন তুই আমার বেটা হয়েছি, তুই পালা, বলবে? একটু বলুন, বলবে গো? কোন সম্পর্ক বুঝে না। এরপরে বলছে ওই মেয়েটার কাছে, এবার আমি যদি যাই, আমার দাদুর পোতা, আমি যে বলছি কত লিবি, বলে 700 টাকা লাগবে। মেয়েটা যদি সম্পর্ক বুঝতো, বলতে রে খ্যাপা তোর দাদু আমার কাছে এসেছিল, তো আমার পোতা হচ্ছি, তাড়াতাড়ি ভাগ। কিন্তু বলবে? এরা কথা বলে না, বলবে? বলবে না। বলে কেন? কেন? বেশ্যাখানার মেয়ে কোনো সম্পর্ক বুঝে না। তিনি বলছেন দুনিয়া একটা পতিতালয়ের মেয়েদের মতন, বেশ্যাখানার মেয়েদের মতন কোনো সম্পর্ক বুঝে না। বুঝে না মানে? বলে হ্যাঁ বুঝে না। বলে কেন? এই দুনিয়ার প্রেমে তোমার দাদু হাবুডুবু খেয়েছিল, নামাজ পড়েনি, আল্লাহকে মানেনি, পরকাল মানেনি। তোমার দাদু দুনিয়া করে করে কবরে চলে গেছে। এরপরে তোর বাপ এসেছিল, তোর বাপ আল্লাহ করেনি, নবীকে মানেনি, আল্লাহর বিধান মানেনি। তোর বাপ দুনিয়া দুনিয়া, টাকা টাকা, দুনিয়া করতে করতে মরছে, এখনো দুনিয়া একবারও বলছে না এর হতভাগা তোর বাপ আমার কাছে এসেছিল আর আমার প্রেমে পড়ে দুনিয়া দুনিয়া করে মারা গেছে, আখেরাত ভুলে গেছিল। হতভাগা তুই কেন আমার প্রেমে পড়লি রে? তুই একবার আখেরাতের প্রেমে পড়। দুনিয়া কোনোদিন এ কথা কাউকে বলে না। এজন্য নবী বলছে ফাত্তাকুদ দুনিয়া, হে মুসলমান দুনিয়াকে ভয় কর। দুনিয়া মানুষের ঈমানকে বেঈমান করে দেয়, ঈমানকে ধ্বংস করে দেয়। এজন্য দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়াকে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, আর মেয়েদের থেকে সতর্ক হয়ে যাও, মেয়েদেরকে ভয় করো। কারণ বর্তমান দুনিয়া মানুষের ঈমান ধ্বংস করে, আর নারীরাও মেয়েরাও পুরুষদের ঈমান ধ্বংস করে দেয়। শেষ জামানা ও মুমিনা, শেষ জামানা ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে চলে যেত গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব, এখনকার নারীরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, শেষ জামানা ও মুমিনা, শেষ জামানা ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে উঠা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। বন্ধু, এই জন্য তিনি বলছেন, রাসূলুল্লাহ বলছেন, এই দুনিয়াকে তোমরা ভয় করো। দুনিয়া খুব ভালো জিনিস নয়, এই দুনিয়া মানুষের ঈমানকে লুটে লুটে শেষ করে দেয়। তিনটি কথা মনে রাখতে হবে। টোটাল বক্তব্যে তিনটি কথা ঢুকে আছে, টোটাল বক্তব্যে তিনটি কথা সারমর্ম লুকিয়ে আছে। একটু যদি আপনি ধৈর্য ধরেন তাহলে আপনাকে তিনটা বুঝাতে পারবো। একটু খালি কর্ণপাত করেন। আল্লাহ বলছেন এই দুনিয়াটা আমি মাকড়সার ঘরের মতন তোদেরকে বানালাম। বাইতুল আনকাবুত বলেছেন, মাকড়সার ঘর বলেছেন দুনিয়াটা। আচ্ছা মাকড়সার ঘর কি? আচ্ছা মাকড়সা বুঝেন আপনারা? একটু হ্যাঁ না বলুন। এই যে মসজিদটা, এই যে মসজিদটা, বা আপনাদের এই মাদ্রাসা, এই গ্রামে একটা মাদ্রাসা আছে, জি
জি, আপনাদের এই মাদ্রাসা রমজান মাসে ছুটি দিয়েছে, কতদিন ছুটি দেয়? 15 মাস, 1 মাস রোজাই তো 1 মাস, ঈদের দিন মাদ্রাসা খুলবে নাকি? রোজার 10 দিন আগে আবার ঈদের 10 দিন, তাহলে 20 দিন আর 1 মাস কটি হয়েছে, তাও 1 মাস। তো শুনেন, তো মাদ্রাসাটা ছুটি দিয়ে দিয়েছে, সব ছেলেগুলো বাড়ি চলে গেছে, মৌলবীরাও বাড়ি চলে গেছে। ঈদের 10 দিন 15 দিন পর মাদ্রাসা খুলেছে, হেডমাস্টার এসছে, ছাত্র একটা একটা করে আসছে। তো হেড মৌলবী নিজের অফিস ঘরটা খালি এরকম তালাটা খুলছে, 2 মাস পর তালা খুলে দেখছে, ওরে সর্বনাশ, গোটা ঘরকে মাকড়সা একদম একদম ঘর বানিয়ে 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 দাদাগিরি করছে। আর একজন দাদাগিরি করে বলছে, এই এটা আমার আমেরিকা দিকে আসবি না ভাগ। আরেকজন বলছে, এটা আমার মালদা, তুই গেলি। সব নিজের দল দল করছে, একদম ক্ষমতা দেখাচ্ছে। হেডুলি খালি হবিব রে, এসিত রে বাবু, জিমলা এলাম, বারুনটা লিয়াই তোরে বা, ঝাড়ুটা একবার লিয়াই তোরে বা। হেড মুলবি খালি ঝাড়ুলে একবার ঘরে ঢুকেছে, এবার হিন্দুস্তান, পাকিস্তান, আমেরিকা, মালদা, দিনাজপুর সব একসঙ্গে খতম করে দিবে। দিবে কি দিবে না? একে বলে মাকড়সার ঘর। আল্লাহ বলছেন বাইতুল আনকাবুত, এই ঘরটাকে বলেছে, দুনিয়াটা বলছে মাকড়সার ঘর। মাকড়সার মতন আল্লাহ সাজিয়েছে। এই পৃথিবীতে তোমার আছে কি? বিল্ডিং আছে, নদী আছে, গাছ আছে, পর্বত আছে, সব কিছু আল্লাহ সাজিয়ে রেখেছে। আল্লাহ বলছে হেড মুলবি যেরকম বারুণে ঢুকেছে, ইসরাফিলকে বলবো, ইসরাফিল সিংগাই ফু দে। ইসরাফিল খালি ফু দিবে, গোটা পৃথিবী মাকড়সার ঘরের মতন আল্লাহ গুটিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর একটা প্রশ্ন করছি, উত্তর দেন। আপনাদের এই পিণ্ডল তলাতে জানাজার আজান হয়? এটা সবাই বলেন, জানাজার নামাজে আজান হয়? গোটা দুনিয়াতে হয়, আপনাদের গাটাতে হয় না? জি, আমাদের গাতে হয়। হ্যাঁ, তাহলে শোনেন, তাফসিরে মারিফুল কোরআনে আছে জানাজার আজান হয়। বলে কেন? আচ্ছা, আজানের পরে আরেকটা আজান দেওয়া হয়, ওইটাকে কি বলে? ইকামত। মানে ভালো বলেছেন, ইকামতকে কি বলেছেন? দ্বিতীয় আজান বলা হয়েছে। আচ্ছা, একটা বিরাট বড় জামাত হচ্ছে, ইজতেমা, গোটা ভারত জুড়ে ইজতেমা, লক্ষ লক্ষ লোক এসছে, মাগরিবের নামাজ হবে, লক্ষ লক্ষ লোক দাঁড়িয়েছে কাতারে। ইমাম সাহেব মুয়াজ্জিন তাকবীর দেওয়ার পর ক মিনিট পর নামাজ শুরু হবে? বলুন, একটু বলুন। জি, খুব বেশি যদি হয় লক্ষ লক্ষ লোক তো 1 মিনিট, ঠিক না? এ ভাই পেছনের লোক বলেন, আওয়াজ দিয়েছে, এ ভাই শুনতে পাওয়া যায়, এই দ্বিতীয় কাতার একটা মুকাব্বির দাও, ওই দিকের লোক শুনতে পেয়েছে গো, কথা বলো। খুব বেশি যদি ইমুলি সাহেব একামতের পরে কথা বলে তো ক মিনিট বলবো? বললাম 1 মিনিট, এর চেয়ে বেশি বলবে না। তাহলে আজান, একামত আর নামাজ, মাঝখানে সময়টা কতটা? খুব বেশি হলে 1 মিনিট। মসজিদের মুলবিরা 2 সেকেন্ডও থামে না। একামত শেষ বলছে আল্লাহু আকবার, হয়েছে কি না বলো? 2 সেকেন্ডও লাগে না। এবার বলছে জানাজার নামাজে আজান হয়। বলে কেন? একামতটাকে দ্বিতীয়ত আজান বলা হয়েছে। যেদিন আমরা পৃথিবীতে জন্ম নিয়েছিলাম, আমাদের কানে আজান দিয়েছিল, কে দেয়নি? জোরে বলুন, সবাই বলুন। বাচ্চা জন্মাইলে কানে আজান দিতে হয়, মানে এটা ইকামত, আজান হয়ে গেছে। আজান হয়ে গেছে মানে ইকামত হয়ে গেছে, আর কোনো ইকামত লাগবে না, মানে ইকামত হয়ে গেছে। যেদিন মরবে ইমাম আর ইকামত দিতে বলবে না, আজান দিতে বলবে না। ইমাম শুধু আপনাকে সামনে রেখে বলবে আল্লাহু আকবার, কারণ জীবনের শুরুতে তোমার আজান হয়ে গেছে। এজন্য তিনি বলছে জানাজার নামাজে আজান হয়। তাহলে এই আজান, ইকামত আর নামাজের মধ্যে সময় কতটা? এই লম্বা সময়টাকে দুনিয়া বলা হয়েছে। এই একটু টাইমকে দুনিয়া বলা হয়েছে। এর ভিতরে তুমি বিয়ে করো, শাদী করো, নাতি হবে, পোতা হবে, আপনার শ্বশুর হবে, এরই পরে তুমি ঘর করো, বিল্ডিং করো, সংসার করো, ব্যবসা করো। এই দুনিয়া অটো আজান দিয়ে তুমি দুনিয়াতে এসেছ। মানে জানাজার জন্য আজান যেদিন জন্ম নিয়েছ তাকবীর হয়ে গেছে, আর ইকামত দিতে বলবে না। মরে গেলে ইমাম বলবে আল্লাহু আকবার, ইমাম রেডি হয়ে গেছে। অতএব শুনে
এই মাঝখানের সময়টাকে দুনিয়া বলা হয়। 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড। শেষ কথার এই মর্ম আপনাকে এটুকু বুঝাবো। এখন আপনাদের আপনার নাম কি ভাই? কি নাম? এনামুল? আজিজুল। দেখেন ওকেই বলবে, আজিজুল দুনিয়াতে ক ঘন্টা ছিল বাবু? এই হবিবুর দুনিয়াতে ক ঘন্টা ছিল? তো বলছে যে আল্লাহ 80 বছর ছিলাম। মিলছে না। আব্দুল জব্বার কদিন? 70 বছর। হিসাব মিলছে না। আল্লাহ বলছে ফেরেশতা তোরা বল কদিন ছিল? ওই দুনিয়া 50,000 বছরের সমান যদি কিয়ামতের একটা দিন হয়, তাহলে ক্যালকুলেটর করে দেখবেন যে লোকটা 70 বছর বাঁচলো ও মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় বাঁচলো। 80 বছর দুনিয়াতে যে লোকটা বাঁচলো সে খুব বেশি বললে বলবে 1.5 মিনিট বেঁচেছিলাম, তার বেশি বলতে পাবে না। তাহলে আল্লাহ তখন বলবে বান্দা এই 2 মিনিটের সময় পেয়ে তুমি আমাকে ভুলে গেছিলা, আল্লাহ ভুলে গেছিলা। এই জন্য আল্লাহ বলছে তোমরা কি করো? হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতিল মাউত, তোমরা দুনিয়ার প্রেমে পড়ে গেছো আর মৃত্যুকে তোমরা ভুলে গেছো, মানে পরকালকে তোমরা ভুলে গেছো। দুনিয়া এমন একটা জায়গা তোমরা দুনিয়ার প্রেমে পড়ে গেছো, আখিরাত সুসজ্জিত আছে তোমরা ভুলে গেছো। দুনিয়া একটা নেশার নাম, নেশা। নেশা মদ। আপনাদের দিকে লোক মদ খায়, নেশা খায়। আরে ঘুমাচ্ছে আপনাদের খুব না? আপনাদের এখানকার লোকেরা মদ খায়, মুসলমান মদ খায়, হ্যাঁ না বলুন? খায়। অনেক মুসলমান মদ খেয়েছে, ভরি ভরি। শোনেন, মদ একটা নেশা, খৈনি একটা নেশা। নেশা গুল গুটকা এগুলো একটা নেশা। নেশা সুপারি আমরাও খাই রে ভাই, মাঝে মধ্যে বিয়ে বাড়ি গেলাম, কোন অনুষ্ঠান বাড়ি গেলাম, এমনিতে সুপারি একটু খাই। আমরা জর্দা ফর্দা খাই না, মাঝে মধ্যে সুপারি আমরাও খাই। কিন্তু জর্দা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, আপনার কিনা মদ খাচ্ছে, আপনার তাড়ি খাচ্ছে, এসব নেশা খাচ্ছে। দুনিয়াতে মদ খেয়েছে, 5 ঘন্টা পরে নেশা কেটে যাবে। কেউ যদি একটা ছোট্ট নেশা করে 10 মিনিট 5 ঘন্টা নেশা পরে কেটে যাবে। এগুলো হলো নেশা। মুহাদ্দিসগণ বলছে দুনিয়া একটা নেশার নাম। যে দুনিয়ার নেশা যার ভিতরে ঢুকে গেছে ও মরা পর্যন্ত ওর নেশা কাটবে না। এটা আপনি বুঝতে পাইলে আমার দিকে তাকান। এই যে নদী কিংবা বিল যাই বলেন না কেন, একটা গোরস্থান মানে একটা কবরস্থান, এই কবরস্থানের পাশে মাত্র 2 কাঠা জায়গা। কতখানি জায়গা বললাম? 2 কাঠা জায়গা নিয়ে ঝগড়া হয়েছে। উনি বলছে আমার, আমি বলছি আমার, ও বলছে আমার, আমি বলছি আমার। এটা হাদিস নয়, কোরআন নয়। তবে নবীর নাম দিয়ে বলবো, কালকে আবার বলিয়েন না কোথায় আছে বলেন। এটা গল্প, জ্ঞান আছে, নবীর নাম দিয়ে বলছি। 2টি লোক ঝগড়া করছে কবরস্থানের পাশে, মাত্র 2 কাঠা জায়গা। ই বলছে আমার, আমি বলছি আমার। দুজনের তো হবে না, হয়তো একজনের হবে। এই করে করে ঝগড়া হচ্ছে। এমন সময় নবী ঈসা, নবীর নামটা বললাম, এটা হাদিস করার নয়, নবী ঈসা সেখান দিয়ে যাচ্ছিল। ও আল্লাহর বান্দা কি হয়েছে, তোমরা ঝগড়া কেন করছো? এ বলছে জমি আমার, ও বলছে জমি আমার। নবী ঈসার মাথা কাজ করছে না। নবী মুসা তখন তার একটা ক্ষমতা ছিল, মৃত মানুষকে জীবিত করতে পারতো। আগেই বলছে, এটা হাদিস নয়, বানিয়ে বলছে মনে করলেন। এবার নবী মুসা বলছে ও দুনিয়ার লোকেরা, তুমি বলছে জায়গাটা আমার, ই বলছে জায়গা আমার। শোনো শোনো শোনো, তোমরা এই জায়গা নিয়ে তো মারামারি করছো, কারাকারি করছো। দুনিয়াতে তোমরা মাটি মাটি, জমি জমি, টাকা 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 করছো। শুনে লাও শুনে লাও, এই জমির আসল মালিক কে? নবী ঈসা তখন কবরের দিকে আঙুল তুলে বলছে ও জমির আসল মালিক রে,
তুমি দাঁড়িয়ে যাও। এই জমির যে সপ্তম মালিক ছিল, আগে 7 পুরুষ আগে যে মালিক ছিল, ও কবর থেকে উঠে যেয়ে বলছে ওই দুইজনকে, এই তোরা জমি আমার আমার করছিস, শোন, এই জমির আসল মালিক ছিলাম আমি। এ দুনিয়াতে খালি জমি জমি করে করে এই জায়গাটা আমি করেছিলাম, কিন্তু আমি মরে কবরে গেছি, কবরে যে দেখতে পাই না টাকা, না পেয়েছি দুনিয়া, না পাইছি জমি, না পাইছি ক্ষমতা, তো কবরে কিছুই চলবে না, ঈমান আর আমাল ছাড়া কিচ্ছু নাই। অতএব ভাইয়েরা, তোমরা এই জমি নিয়ে মারামারি করিও না, তোমরা জমির দাবিটা ছেড়ে দাও, আল্লাহ রাস্তায় দান করে দাও। এই যে আসল মালিক এবার মরে গেল, এবার যখন কবরে চলে গেল, ঈসা নবী বলছে এবার তোরা দুজন বল জমি কার? দুজনাই বলছে জমি আমার। নেশা খাচ্ছে, দুজন একসাথে বলছে জমি আমার। এখনো বিবেক কাজ করছে না। একজন বলছে দুনিয়া একটা নেশার নাম, যে দুনিয়ার নেশা যার ভিতরে ঢুকে গেছে, মরা পর্যন্ত এই নেশা কাটবে না। অতএব শুনে নাও, আখিরাত সুসজ্জিত আছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ কোরআনে সূরা আলাতে বলছে, তোমরা এই দুনিয়ার পেছনে হু হু করে দৌড়ছো, অতএব এটা কিছুই নয়, আখিরাত তোমাদের জন্য চিরস্থায়ী, সুন্দর করে বাগান সাজানো আছে। আর আল্লাহ সূরা দুহাতে বলছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এ নবী, তোমার এই দুনিয়ার চাইতে আখিরাতের জগৎটা অনেক ভালো। কিন্তু সমস্যা এক জায়গাতে, দেখতে পেছি না, দেখতে পেছি না বলেই মূল সমস্যাটা, বাকি আর কোনো সমস্যা নাই। এবার চলো দুনিয়া দুনিয়া দুনিয়া। এই হাদিসটা আপনি শুনবেন, আমরা যারা মায়েরা অনেকেই চলে গেছেন, অনেকে আছেন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনাদের অত্র গ্রামে আমি আরেকবার আসবো, আল্লাহ যদি রুজিতে রাখে, আল্লাহ যদি হায়াতে রাখে। এ মাসের 19 তারিখ আপনাদের পেন্ডল তলাতেই কোন এক পাড়াতে জলসা আছে, সেদিন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। তবে এই হাদিসটা না শুনে আমরা কেউ উঠবো না, যাবও না, বলুন ইনশাআল্লাহ। একবার ইনশাআল্লাহ বলুন। জি, কেউ উঠবেন না তো? তাহলে হাদিসটা বলবো, আর যদি বলেন না আজ সময় দেওয়া যাবে না, তাহলে আমি একদম, মানে আপনার চেয়ে আমার থারা বেশি আছে। জি শুনেন, দুনিয়া 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 কি জিনিস, কি চিজ, একটু আমার দিকে দেখেন। আল্লাহ রসুল বলছেন, খাসলাতাম মিন উম্মতি, আমার উম্মতের অভ্যাস, দুনিয়াতে কি অভ্যাস? বলছে মাল, মাল, টাকা, মালি মালি মালি। আমার উম্মতের অভ্যাস হলো টাকা, আরো চাই, আরো চাই, আরো চাই। আবার কেউ বলবে না যে আমার টাকা বেশি হয়েছে, বলবে? এখানে কার টাকা বেশি হয়েছে একটু হাত তুলেন দিকে ভাই। 10,000 টাকা লিবো, বেশি লিবো না। যে বলবে টাকা বেশি হয়েছে, বলেন কি বলবেন? মা বোনদের টাকা বেশি হয়েছে? জি না, কেউ বলবে না যে আমার বেশি হয়ে গেছে। মাঝখানে একটা কথা বলছি, কেউ রাগ করবেন না। আমার মা, এটা বুঝাবার জন্য বলছি, মার টাকা লিবে, যার সাথে থাকি ভাই, মার টাকা লিবে, আমার আব্বা নাই, মারা গেছে, দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বাকে ক্ষমা করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি জালসা সফরে থাকাতেই মারা গেছিল, 4 বছর হলো। আমার মাকে বুঝাবার জন্যই আপনাদের মায়ের কথাটাই বলছি, মার টাকা লাগবে, টাকা লিবে। তো মা বলছে, বেটা টাকা কোনোদিন কারো কাছে বেশি হয় রে বাপ। আমি মুরগি তো বোকাবে, আসলেই টাকা কারো কাছে বেশি হয় না। প্ল্যাটফর্মে ভিখিরি টাকা চাইছে, মানে ওকেও টাকা দরকার, টাকা ওর বেশি হয়েছে। ভিখিরি তো বলছে না, লে ভাই 10 টাকা বেশি তুললে। কোনোদিন ভিখিরি টাকা দিয়েছে কাউকে? কোনোদিন? ফকিরও পাগলও বলে না, পাগলও টাকা চাই। তো টাকা, আল্লাহ রসুল বলছে দুনিয়া, তোমাদের দুনিয়া কি হয়েছে? খাসলাতাম মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হলো টাকা টাকা, আরো চাই, আরো চাই, আরো চাই। কিন্তু বলুন, কেউ বলবে না যে আমার বেশি হয়ে গেছে, এই কথা বলার কেউ আছে না। কিন্তু হিসাবটা করে দেখেন, এর নাম দুনিয়া। রসুল বললেন 3টি তোমার মাল। দুনিয়াতে বিরাট বিল্ডিং করেছো 3 তলা, আল্লাহ বলছে ওটা তোর লয়। এদিকে দেখেন, এটা তোর লয়। 20 বিঘা জমি করেছো, আল্লাহ বলছে ওটা তোর লয়। আল্লাহ বলছেন বিরাট বড় শামসির মার্কেট করেছো, শামসির হাটে, আল্লাহ বলছে ওটা তোর লয়। 3টি তোমার মাল। দুনিয়াতে যা কিছু আছে তার মধ্যে 3টি নিজের মাল। সবাই বলুন, কটা বললাম? সবাই বলুন।
তিনটি, এদিকে দেখবেন আমার দিকে একটু নড়চড় করবেন না। এক, আল্লাহ রসুল বলছেন তুমি যেটা খেয়ে নিলে এইটা তোমারই থাকবে, এটা আর কেউ পাবে না। পাবে? আপনি কামাই করেন দিনে 1000 টাকা, 100 টাকা দিয়ে বিরিয়ানি খেয়ে নিলেন, একদম সামসিতে কবজি ডুবিয়ে বিরিয়ানি মেরে দিয়েছেন, বাকি ক টাকা থাকবে? 1100 টাকা নাকি? হ্যাঁ বলছি 1100 টাকা থাকবে। 1000 থেকে 100 খেলে 1100 টাকা থাকবে, 900, তো 900 টাকা আছে। এখন বলুন এই যে 100 টাকা খেলেন, এইটা আর ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কেউ পাবে? ওইটা কি হবে বলুন তো? পায়খানা হবে। আর ছেলে মেয়েরা কেউ পায়খানা ভাগ করবে না? করবে? এই বাপের পায়খানা 1 ভাগ আগে দিছে, কেউ বলবে? কেউ ভাগ করবে না। তাহলে তুমি যেটা খেলে এটা তোমার, ওইটা কেউ আর পাবে না। পাবে গো? কিন্তু এই যে 900 টাকা আছে, খালি মরে দেখ আগে ভাগ হবে। ঠিক বললাম না ভুল বললাম? বাপ মরে গেছে, যারা যারা আগে জমি জায়গা ভাগ করছে, এরকম ঘটনা আছে না নাই বলুন? আচ্ছা, বাপ মরে গেছে, দাফন হচ্ছে না, বোনরা বলছে ভাগ না দিলে মাপ দিব না, ভাই বলছে মাপ দিব না, আগে ভাগ হবে তারপরে দাফন কাফন হচ্ছে, এরকম সমাজে আছে না নাই জুড়ে বলুন? তাহলে 100 টাকা খেলেন, এটা ছেলে মেয়েরা কেউ আর পাবে বলুন? কিন্তু 900 টাকা আছে, এটা ভাগ হবে কি হবে না? খালি মরতে দেরি, ভাগ হতে দেরি হবে না। তাহলে যেটা খেলে এটা তোমার, পৃথিবীর কেউ পাবে না। দ্বিতীয় নম্বর নবী বললেন তুমি যেটা পড়ছো এটা তোমার। জালসা করে 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 রাত পার করে দেই, শখ হলো একটা জুব্বা কিনবো, না তো কোথা থেকে আনবো? ফোন করলাম, ভাই সৌদি থেকে পাঠা, মেহমান অনেক আছে দেশ বিদেশে, সৌদি থেকে পাঠালো, টাকা পাঠিয়ে দিলাম, তাহলে 1500 টাকা দিয়ে একটা জুব্বা ম্যানেজ করে নিলাম, তাহলে আমার যা টাকা ছিল তা থেকে একটা জুব্বা কিনে নিলাম। আচ্ছা বলুন, যে টাকা ছিল 15,000, ও থেকে 1500 টাকা মাইনাস হয়ে গেল, থাকলে 13,500 টাকা। এবার বলুন 1500 টাকা জুব্বা কিনলাম, এই 1500 টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা এরা কেউ আর পাবে? জোরে বলুন, পাবে না। কেন? এই জুব্বা একদিন ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে। এই জুব্বা 1500 টাকা পৃথিবীর কেউ পাবে না, কারণ এই জিনিসটা একদিন পচে যাবে। কি হবে? কথা বলে না, পচে যাবে। শোনেন তাহলে বুঝিয়ে দিই আপনাকে, কিপটা তো বুঝেন আপনারা? কিপটা তো বুঝেন? ভালোই বুঝিয়ে দিই। খেলো কাঞ্জুস, কাঞ্জুস কাঞ্জা, এটা নতুন শিখা হলো, কাঞ্জা কাইহা। আচ্ছা, আবার কিষানগঞ্জের দিকে বলছে মাক্ষি কাঞ্জুস, ওইটাই না? আচ্ছা ঠিক আছে। তো এক কিপটা লোক 500 টাকাতে একটা পাঞ্জাবি কিনেছে শামসির সস্তা মার্কেটে, ফুটপাথ থেকে। ক টাকাতে কিনেছে সবাই বলুন? 5 বছর পাঞ্জাবিটা পড়েছিল। ক বছর কিনেছে? ক টাকা দেয়? 5 বছর পর ছিঁড়বে কি ছিঁড়বে না মালটা? এর জায়গায় জায়গায় এরকম জানলা হয়ে গেছে, বড় বড় হাওয়া ঢুকছে আর কি, ফ্রিতে কুলার সার্ভিস নিয়েছে আর কি। তখন ওকে শরমও লাগছে, কিন্তু এমন কিপটারে ভাই, 500 টাকা কিনেছে, খালি টাকাই দেখছে, ও ছিঁড়ে গেছে, ওটার হোঁশ নাই। পাঞ্জাবির তল দিকে সমান করে কেটে লেছে, মাঝখানে বারবার ফেড়ে দেয়, বোতাম লাগিয়ে দিয়েছে। কি হয়ে গেছে? 500 টাকার মাল পাঞ্জাবি দিয়ে কি হয়েছে? 3 বছর ব্যবহার করেছে। তাহলে কতদিন হলে এবার সবাই বলুন? 5 3 কত হয়েছে গো? 8। কিনেছিল ক টাকা দা? দেখেন 5 পারে 8 হয়ে গেছে। এবার কিপটা লোক তো জামা শার্ট যখন বানিয়েছে, জায়গায় জায়গায় বিড়ি টিড়ি মাঝে মাঝে সুকটান দেয়, কোথাও একজন বিড়ি লেগে গেছে, এখানে একটা ফোঁটা হয়ে গেছে, ওখানে একটা ফোঁটা হয়ে গেছে। কিপটা লোক 8 বছরের পুরাতন জামা ছিঁড়ে গেছে জায়গায় জায়গায়, এত কাঞ্জুস ফেলছে না, যেন 60 টাকা এখান থেকে কেটে দিয়ে এরকম করে গোল হাতা গেঞ্জি বানিয়ে দিয়েছে। কি বানিয়েছে? 2 বছর পড়েছে। তো কতদিন হলো? কিনেছে ক টাকাতে? 500। গেঞ্জিও ভাই 10 বছর হয়ে গেছে, আর কদিন যাবে? 500 টাকার মাল। এমন কিপটা, এই গেঞ্জিও জায়গা 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 ছিঁড়ে গেছে, তা আর কি করবে ভাই? কিছু নাই, কি করবে? তখন ও লোকও বলছে, ও বলছে যে না ভাই 500 টাকা ফেলে দিব, 10 বছর হয়ে গেছে, এখনো বলছে ফেলে দিব, হিসাব করছে। তিনি কিপটা চিন্তা ভাবনা করে 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 এরকম একটা রুমাল বানিয়েছে। এত তার পকেট লাগবে না? লাগবে। রুমাল বানিয়ে দিয়ে 1 বছর ব্যবহার করেছে। কদিন হলো? 11 বছর। কিনেছিল ক টাকা দেয়? এখন কোথায় আছে? এখন রুমাল, রুমাল পকেটে আছে, রুমালও ছিঁড়ে গেছে। তো এমন কাঞ্চুসের কাঞ্চুস, ফেলতে পারেনি। এই রুমালকে কেটে 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 আগেকার লোক দেখবেন কাপড়ের টুপি বানাইতো। বানাতো কি বানাতো না? এই কিপটা লোকটা কি বানিয়েছে? টুপি বানিয়েছে।
কি বানিয়েছে? ক বছর হয়েছে বললাম? এই টুপি বানিয়েছে কিপটা লোক, এমনই কিপটা 11 বছর পর একদিন ওর স্ত্রীকে বলছে যে টুপিটা সাফ করো, জুমার দিন নামাজ টামাজ পড়তে যেতে হবে। টুপি সাফ করে দিতে ভুট্টার ভুই গেছে মাঠে, ভুট্টার ভুই থেকে এসে বলছে টুপিটা দাও, তো তোর স্ত্রী ভুলে গেছে। ওই কথা শুনে হাঁকা করে টুপি ধুইলে চলে এসছে। আচ্ছা বলুন, ভিজা টুপি বিনা নামাজ পড়তে যেতে হবে? তো এই কিপটা লোককে যখন ভিজা টুপি দিয়েছে, 11 বছরের পচা মাল, তাতে আবার ভিজা, তো কি করবে? নামাজ তো পড়তে যেতে হবে, টুপি ছাড়া যাবেও না। তো ভিজা টুপি কিনে একদম গরম আগুনের আখাতে এরকম করে সেঁকতে গেছে। কি করতে গেছে? তাও যদি একটু শুকায় নামাজটা তো পড়া হবে। এরকম করে ভিজা টুপি আগুনে সেঁকতে যে আল্লাহর কারিশমা এরকম উল্টা পাল্টা করতে গেছে, হুট করে পড়ে গেছে। কোথাও পড়বে? একদম আগুনে। আচ্ছা বলুন, 11 বছরের মাল যদি আগুনে পড়ে কি থাকবে? হ্যাঁ, কত কাঞ্জুসের কাঞ্জুস। এই কিপটা এমনই কিপটা, এই ছাই কেলি এবার মানজন কচলাইছে। 500 টাকাটা ফেলেই দিব। আচ্ছা এখন আপনারা বলুন, কিনেছিল ক টাকা দেয়? 500 টাকা আছে? একটু বলুন, 500 টাকা আছে? কি হয়েছে? ছাই হয়ে গেছে। তাহলে আমি যে পাঞ্জাবিটা কিনেছি 1500 টাকা, তাহলে 1500 টাকাটা ছেলে মেয়েরা কেউ পাবে? জোরে বলুন, পাবে না। তাহলে যেটা খেয়ে নিলাম ওটা পায়খানা, ছেলে মেয়ে পায়খানা ভাগ করবে না। যেটা পরলাম ওটা জামা ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, ছাই হয়ে যাবে। পৃথিবীর ছেলে মেয়ে, বহু বেটি নাতি পোতা, এরা কেউ নিতে পারবে না। 3 নাম্বারটা শুনেলেন পিন্ডল তলার মুসলমানেরা, শুনে লাও 3 নাম্বারটা। নবীজি কথাই তিনি কথাটা বলছে, শুনে লাও, কেউ উঠবেন না, আমি দান চাইনি, হাদিসটা খালি শোনাচ্ছি। নবীজি বললেন, তুমি যেটা দান করলে এটা তোমার মাল, বাকি সব তোমার ওয়ারিসের মাল। ভাই আমি দান চাইনি। আপনারা যারা আছেন আপনাদেরকে সবাইকে বলছি, এদেরকে সহ দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন, আর বসতে হবে না। যেটি লোক আছেন, আমি আপনাদের ভাই মানে 4 বাজে নাকি গো? কই মোবাইল বলো, কটা বাজে? হ্যাঁ, 1টা 4 বাজে না? তো আমরা আধা ঘন্টা টাইম আর বসতে হবে। বসবেন তো ইনশাল্লাহ? সবাই জোরে বলুন নারে তাকবীর। আধা ঘন্টা টাইম বসেন। তো নবীজি বললেন, তুমি যেটা দান করলে এটা তোমার মাল। প্রমাণ করতে পারলাম না, বুঝাতে পারলাম না। এবার আমার দিকে দেখেন, আপনি বাপ জীবনে কষ্ট করে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে 2 বিঘা জমি কিনেছেন। ক বিঘা বললাম? 2 বিঘা। সবাই বলুন। এরা খুব খুচুর খুচুর করছে যে। তো আধা ঘন্টা টাইম বসেন। 2 বিঘে জায়গা কিনেছেন আপনি, আপনি মরে গেলেন। আচ্ছা বলুন, ছেলে মেয়েরা ভাগ করবে কি করবে না? ভাগ করতে বসে ঝামেলা হয়ে গেছে, কে কট্টি লিবে না লিবে না ঝামেলা। মাদ্রাসার হেড মুলবি কেটে গেছে, বা মসজিদের ইমাম সাহেব কেটে গেছে, যে মুলি সাহেব এসো, আমার বাপের 2 বিঘা জায়গা তুমি ভাগ করে দাও। তো মুলি সাহেব দুপুরে এসে ভাগ করতে, দুপুর বলতে 10টার সময়। কটার সময় বললাম? 10টার সময়। তো কোনো নামাজ টামাজ নেই আপনার দিকে। মুলি সাহেব এসে বলছে, বলো কি হয়েছে? বলে বাপের জমি 2 বিঘা ভাগ করবো, তো কি করে ভাগ করবো একটু বলে দাও। তো মুলি সাহেব দেখছে যে ওর বাপটা খুব ভালো মোটামুটি লোক ছিল, তো 2 বিঘা জায়গা। তো তখন মুলি সাহেব ভাগ করতে বসে বলছে, বাবা তোমার বাপ মরে গেছে, খুব ভালো মানুষ ছিল, কষ্ট করে জমি জায়গা করেছিল, তোমরা ভাই বোনেরা যা ভাগ করবে করবে। তো আমাদের মসজিদের পেছনে তোমার বাপের 1.5 কাঠা জায়গা আছে, ওইটা মসজিদ আগে দান করে দাও তোমার বাপের লিগে, তারপরে তোমরা বাকিগুলো ভাগ করে নাও। তখন ছোট ছেলেটা বলছে, মুলি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেলো। যে কটার সময় বলছে? 10টার সময় বলছে জোহরের টাইম হয়ে গেছে। মুলবি মাথা নিজে করে সুস্থ করে পালাইছে। তার মানে কি বলুন তো? মাল দিবে না। আচ্ছা বলুন এই লোকটা এই 2 বিঘা বলেছিল আমার আমার আমার। আচ্ছা এখন বলুন, এই 2 বিঘা কি তার না ছেলে মেয়েদের? ছেলে মেয়েদের। বিশ্বনবী বললেন, তুমি যত জমি জামা বাড়ি গাড়ি করেছো মুসলমান, মরে গেলে সব পরে থাকবে, এগুলো তোমার নয়। কিন্তু তুমি যেটা দান করে গেলে এটাই তোমার মাল। বুঝতে পারেননি? এই পিণ্ডলতলা মসজিদের যে জালসাটা, এই মসজিদের জালসাতে একটা লোক যদি 5000 টাকা দান করে, 2000 টাকা দান করে, 500 টাকা দান করে, লোকটা যদি মারা যায়, মরার পর তার ছেলে মেয়েরা কি আল্লাহকে বলতে পাবে, আল্লাহ গো আমার বাপ জালসাতে 500 টাকা দান করেছিল, আল্লাহ আমাদের বাপ 500 টাকা দিয়েছিল, ওই 500 টাকার নেকিটা আমাদের ভাই বোনদেরকে ভাগ করে দাও। কেউ দিবে? আপনার নেকি আপনার ছেলেকে দিবেন? আপনার ছেলে যদি বলে, আল্লাহ আমার বাপ জালসাতে 2000 টাকা দিয়েছিল, আমরা তার সন্তান, নেকিগুলো আল্লাহ তুমি ভাগ করে আমাদেরকেও খানিক দাও, দেওয়া যাবে?
যাবে না। তাহলে জমি রেখেছো ছেলেরা ভাগ করবে, মেয়েরা ভাগ করবে, ব্যবসা রেখেছো ভাগ করে নেবে, সব দুনিয়াতে ছেলে মেয়েরা নিবে। কিন্তু তুমি যেটা দান করে গেলে এটার ভাগ পৃথিবীর কেউ নিতে পারবে না। এজন্য দুনিয়া দুনিয়া এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। ওকে শুনে নাও, এই দুনিয়াতে তিনটি নিজের কাজে লাগিয়ে দাও, বাকি কিছুই তোমার নয়। ভাইজান, আপনাদেরকে বুঝাতে পারছি কিনা জানি না, তবে আধা ঘন্টা টাইম আমি খুব রিকোয়েস্ট করেছিলাম, বেশ একটা একটা করে যদি উঠে যান তা লাস্টে দেখবো যে কানা হয়ে গেছি আমি। জি না না শুনেন, বাবাই কি হয়েছে, পেশাব লেগেছে? হ্যাঁ শুনেন, এক বক্তা এলে আমরা শুনেছি, এক বক্তা স্টেজে উঠেছে, তখন রাত মোটামুটি 2:30 বাজে। কটা বাজে? কেন আগে 2:30 অবধি সারা রাত জালসা হয়নি? এখনো হচ্ছে বিহারে, এখন হচ্ছে। এই ভোলামারি মাদ্রাসা জালসা 4-5 বার আমি গেছি বুঝলেন। একবার আমি স্টেজে জালসা করছি, তখন মসজিদে ফজর আজান হয়েছে। তখন আমি বলছি তাহলে আপ ছাড়ি, এবার দুয়াটা করে নামবো। ভোলামারি মাদ্রাসা বেশি দূর নয়, এই নদীর ওপর পড়ে। তো তখন বুড়া লোক গেলা কইছে যে মুলি সাহেব আধা ঘন্টা পরে জামাত হবে, আর খানিক বলো। তো সারা রাত আগে জালসা হয়েছে কেন? তো এক বক্তাকে 2:30টার সময় স্টেজে উঠিয়েছে বুঝলেন। তো বক্তা স্টেজে দেখছে যে মাঠ ভর্তি লোক, ওর মনটা বড় হয়ে গেছে। আসলে শ্রোতা থাকলে বক্তাকে খুব ভালো লাগে, বক্তব্য রাখতেও ভালো লাগে। ও বক্তা এরকম চোখ বন্ধ করে কানে হাত দিয়েছে। কিছু কানে হাত দেওয়া বক্তা দেখেছেন আপনারা? কানে হাত দিয়ে চোখ বন্ধ করেছে, এমন লম্বা টান দিয়েছে। 1 ঘন্টা পরে চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন আছে। কজন আছে? সবটি পালিয়ে গেছে, মাত্র একটা আছে। ও ওয়াচ করে চলে যাচ্ছে। তখন মুলি সাহেব বলছে জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ তোমাকে জান্নাত দিক, আল্লাহ তোমাকে কামিয়াবি দিক, আল্লাহ তোমাকে জান্নাত দিক, আল্লাহ তোমাকে কামিয়াবি দান করুক। এই যে দোয়া করতে লেগেছে, আর বলছে সবাই চলে গেছে, তুমি এখনো যাওনি। তখন লোকটা বলছে মুলি সাহেব তাড়াতাড়ি ছাড়ো, আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না তো আমি পালাতে পারি না। হ্যাঁ তুমি ছাড়বে তবেই তো পালাবো। তো ওইটা আমি করতে চাইছি না। আচ্ছা, একটা ইয়াং ছেলে মারা গেছে অল্প কিছুদিন আগে। নাম কি ছিল? আর মুন্না, ভালো নাম মুন্না, সাইদুর। তো ভাই আমি আপনাদের মাত্র দেখেন 20 মিনিট টাইম আছে, 20 মিনিট টাইম। সাইদুর একটা ছেলে মারা গেছে, তা আনসারুল মুন্না ডাক নাম, ছেলেটা মারা গেছে, যুবক ছেলে। এই দেখেন তার জন্য কিছু টাকা দিয়েছে, আপনার 1070 টাকা দান করেছেন। আমি দোয়া করছি, আপনারা শুধু মুখে একটু আমিন বলবেন তো ইনশাল্লাহ। দোয়া করি আল্লাহ তুমি যুবক ছেলেটাকে তুমি ক্ষমা করে দিও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দানকে কবুল করো, কবর শাস্তিকে মার্জনা করো, বলি আল্লাহুম্মা আমিন। একটা কথা খালি বলবো, আমি কালেকশন চাইনি। আপনার মা মরে গেছে, আপনি নামাজ পড়েন, রোজা করেন, মায়ের কবরে শাস্তি বন্ধ হবে না? হবে? বলুন হবে? আপনার বাপ মরে গেছে, আপনি যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন যে আপনি ভালো হয়ে গেছেন, কোনো লাভ হবে না মায়ের বাপের। কিন্তু শুনে নেন, কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে, মা হোক, বাপ হোক, ভাই হোক, মৃত ব্যক্তির জন্য যদি দান করে, রাসূলুল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বলে আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, তো বলছে কবরে মৃত ব্যক্তির জন্য যদি দুনিয়াতে কেউ দান করে, সঙ্গে সঙ্গে কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? অতএব যেটি মানুষ আছেন চলেই যাবেন, কিন্তু আমার এই কথাটা খালি রাখেন, একটা মানুষ, একজন মানুষ, আজকে বলতেও খুব ভয় লাগছে, জানি না এই গ্রামে এর আগে কত কালেকশন হয়েছে, জালসার আগে কত হয়েছে, আগের বক্তা কি করলো জানলাম না। আমি একজন মানুষ খালি বলতে চাই, একজন, যে বলবেন মাওলানা সাহেব আমার মা, যার দুধ পান করে 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 বড় হয়েছি, আমার মা আজকে বেঁচে নাই। বলি সাহেব আমার বাপ খুব কষ্ট করেছে, গরিব মানুষ ছিল, কষ্ট করে মানুষ করেছে, আজকে আমি বাড়ি করেছি, কিন্তু আমার বাপ বেঁচে নাই, কবরে চলে গেছে, অন্ধকার জায়গা। বলি সাহেব আমি আমার বাপের কবরের আযাব বন্ধের জন্য মাত্র 2500 টাকা একটা লোক, 2500 টাকা আমি একজন লোকের কাছ থেকে চাইব, যিনি তার নিজের আপন মা, যিনি তার আপন বাবা, নিজের আপনজন হারিয়েছে, তাদের জন্য একজন লোক 2500 টাকা দান করবেন। আমি ঠিক 20 মিনিটের মধ্যেই, 18 মিনিটের মধ্যেই দোয়া করব।
20-18 মিনিটের মধ্যেই দোয়া করব। একটা লোক শুধু আপনারা বলুন যে মৌলী সাহেব একটু দোয়া করে দেন, আমি আপনাদের দিনী ভাই, একটু দোয়া করে আজকের মতন সমাপনের দিকে নিয়ে যাব। আমার ভাইয়েরা, এই ময়দানে আমার মায়েরা অনেক আছেন, ভাইরা অনেক আছেন। একজন মানুষ একটা 1000 টাকা দোয়া হলো, একজন মানুষ শুধু বলেন যে 2500 টাকা, 5000 টাকা চাইনি। যারা মিস্ত্রি আছেন, ঠিকাদার আছেন, কন্ট্রাক্টর আছেন, যারা চাষবাস করে খান, দোকানদারি করে খান, মাত্র 2500 টাকা একজন মানুষের কাছে চাই। যদি এখন নিয়ে না আসেন, কালকে দিবেন, এক সপ্তাহে দিবেন, এক মাসের মধ্যে দিবেন। আপনাদেরই মসজিদে কিছু ঋণ আছে এবং এই মসজিদের জানলাগুলো গ্রিল বের হয়ে আছে, জানলাতে শীতের দিন আসছে, সা সা করে ঠান্ডা হাওয়া ঢুকবে, অতএব জানলার দরকার আছে, দেনাও অনেক হয়ে আছে। আপনাদেরকে একটা লোক 2500 টাকা চাই ভাই, একজন মানুষ 2500 টাকা পারবেন না গো? কি আছে, মরে গেলে সব পড়ে থাকবে, দুনিয়ার কি মূল্য আছে? একটা লোক 2500 টাকা দেন যে মৌলী সাহেব আমি দিয়ে দিলাম, দোয়া করেন। মসজিদ হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আল্লাহ আপনার উন্নত দিবে কামায়ে, আল্লাহ আপনার আমলে বরকত দিবে। এদিকে আসেন ভাই, আসেন, এদিকে আসেন। আপনি গুনতে গুনতে আসেন না যে ভাই, সব দিকে কাজ চালাইতে হবে, সময়টা দেখতে হবে, পাও চালান, হাতও চালান। জি মাশাআল্লাহ, উঠিয়েন না, দোয়াটা করব, টাকা না দিলেও বসে থাকেন। হ্যাঁ, আল্লাহু আকবার। কি নাম ভাই? মহিমউদ্দিন। 2500 টাকা, 1500 টাকা নগদ আর 1000 টাকা বাকি। বাড়ি কোথায় ভাইজান আপনার? বাড়িটা কোথায় বলুন? আচ্ছা, তিনি দিলেন। আমরা দোয়া করি সবাই, আল্লাহ তুমি তার কামাই রুজি রোজগারে বরকত দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলুন ভাই। দোয়া দিতে কৃপণতা করতে নেই। আল্লাহ গো, আত্মীয় স্বজন যারা মারা গেছে, দাদু দাদি, নানা নানি, বাবা মা যারাই মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবর শাস্তিকে মার্জনা করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। কোন গ্রাম বাড়ি আপনার? কোন গ্রাম বাড়ি? কোন গ্রাম বাড়ি? সাড়াতলা। আচ্ছা জি, জাযাকাল্লাহ। আব্বা আছে? মারা গেছে। আল্লাহ গো, তুমি তার আব্বার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমিন আমিন আমিন। একটা 2500 টাকা চেয়েছিলাম, পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই, আর একটা লোক কেউ পারবেন 2500 টাকা? এরকমই এখন না দিবেন, পরে দিবেন। দুয়ার অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলত আছে। আল্লাহ নবী বলছেন আল মাইয়িতু কাল গারিব, যে মরে যায় সে তাকিয়ে থাকে, প্রতীকের মতন আপনার দিকে তাকিয়ে আছে যে গ্রামে জালসা, হয়তো আমার ছেলেটা আমার জন্য কিছু দান করবে। আল্লাহ মায়ের কবরে শাস্তি মাফ করবে। মায়ের পাগল ছেলে একটা কেউ নাই, আর 2500 টাকা দিবেন, 2500 টাকা। ওই যে একটা হাত তুলেছে, কি নাম ভাই? নাম বলবেন না? এটা আসুন, উঠে আসেন, আমি বেজ্জত করবো না, আসেন। আচ্ছা, কি সারা দিয়েছে কাকে? আচ্ছা বলুন, আর কে বলুন, আর একটা লোক বলুন, তাহলে দুজন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দিবে, পরিবারের সুখ হবে, শান্তি হবে। বিশেষ করে যারা মারা গেছে, হায় রে, এই তো দুনিয়া কিসের লাগিয়া, কত যত্নে বানায়া সংসার, বানায়া মানুষ দুনিয়ায়, হায় রে তুমি কার, এই তো দুনিয়া কিসের লাগিয়া, কত যত্নে বানায়া সংসার। নাই ভাই, আর কেউ নাই, আর কেউ নাই গো, শেষ করছি। 2500 টাকা চেয়েছিলাম, একটা লোক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনি এখন না পারলে পরে দিবেন। খালি দ্বিতীয় নম্বর একটা হাত তুলুন। মায়েদের ভিতর থেকে কেউ নাই যে মৌলী সাহেব আমার মা মরে গেছে, আমি একটা গলার মালা দিলাম আমি আমার মায়ের জন্য, আল্লাহ আপনার মায়ের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন ইনশাআল্লাহ। মা বোনেরা, এমন কেউ নেই যে একটা আংটি দিবেন আল্লাহর রাস্তায়, আল্লাহ আপনাকে খাদিজার মতন কবুল করবে, সাউদা সাফিয়ার মতন কবুল করবে। এ ভাই, ওদিকে দেখেন তো, জানতো যান একটা যান। আমার মায়েরা একটা করে আংটি দিয়ে দেখান তো যে আল্লাহ রাস্তায় মসজিদটাতে একটা করে আংটি দিয়ে দিলাম।
জাগো জাগো পিন্ডি তলার মুসলমান, জাগো জাগো পিন্ডি তলার মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান। ও নবী আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। মরণ হলেও মরব মোরা, ছাড়ব না ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো পিণ্ড তলার মুসলমান। আরে এইদিকে আসেন বাবজি, এই আপনি আমার কাছে আসেন, আমি তো হাত ধরে লিনি, মানে এখন বক্সাদের কাছে লোক আসতে চাই না, গেলি হাত ধুলিছে। জি দেন। নুরুল ইসলাম সাহেব 1000 টাকা, ওনার বোন দিয়েছেন 100 টাকা। আল্লাহ নুরুল ইসলাম সাহেবের মা বাবা যারা মারা গেছে, যে কেউ মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমার ভাই তিনি 1000 টাকা দিচ্ছেন আর তরফ থেকে, আল্লাহ তুমি তার খেদমতটুকু তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই, কত আছে? আর 500 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে আবদার করিনি ভাই, আর 500 টাকা আপনার কাছে আবদার করি, তাহলে দুটো হয়ে যাবে 2500 টাকা। আল্লাহু আকবার। আচ্ছা কি নাম ভাইয়ের? ইসহাক। আচ্ছা এমডি ইসহাক, দেখেন আমি দোয়া করে দিয়ে শেষ করছি, তো একটু বসুন, দোয়াটা করবেন, একটু বসুন। তো মা বোন দোয়াটা করে যান। তো ইসহাক, মোহাম্মদ ইসহাক তিনি দিলেন 2500 টাকা, আর আমার আরেক ভাই দিয়েছিলেন 2500 টাকা, তাহলে 2500 করে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ দুইজন হয়েছে। নারে তাকবীর, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো 500 টাকা দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, আমিন আমিন আমিন। কি আছে দেন। শফিকুল কাকা 500 টাকা, সামনের বাড়ি, দেন বাবজি। আল্লাহু আকবার। 140 টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আর কেউ দিবেন না? মা বোনদের খালি 50 টাকাই পেলাম, আর কিছু এলো না। 500 মা বোনের একটা আংটি কেউ দিবেন না? শেষ করছি, দেখি ধরেন। আচ্ছা 100 টাকা। আচ্ছা আর দান করতে হবে না বাবজি, ও বাবজি এদিকে দেন, এদিকে দেন। আচ্ছা আর দান করিয়েন না কেউ, যা ওইটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন। দোয়াটা করছিস জন্য 100 টাকা। কি নাম আপনার? রুহুল আমিন। মা মারা গেছে, 1000 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি তার মায়ের, থামো, আল্লাহ তুমি তার মায়ের কবর শাস্তিকে মার্জনা করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। 400 টাকা। এদের টাকা কত আহেজি, যখন শেষ করছি তখন টাকা নিয়েছে। জি জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। নৌকারমার 25 কিলো ধান, নাজিমউদ্দিন বিশ্বাস 200 টাকা নগদ। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। যাক, অনেকে টাকা দিয়েছেন, অনেকে আগে দিয়েছেন, অনেকে জালসার আগে দিয়েছেন, সবার জন্য দোয়া করি। আচ্ছা আর কিছু আছে নাকি? শেষ। আচ্ছা শেষের বেলায় আমি দোয়া করব, এবং মায়েদের কাছে, কই মুলি সাহেবরা কই, দেখি ওই রুমালটা দাও তো আমাকে। এই কথাটা শুধু মায়েদেরকে বলছি, আপনাদেরকে রুমাল দিব না। আপনাদেরকে টাকা আছে নাকি দেওয়া? ওখানে কে যাবে? ওখানে যাবে কে? এই রুমালটা আমি দিয়ে পাঠাচ্ছি। মা শুনেন, যদি 1 টাকা থাকে 1 টাকা দিবেন এই চাদরে, বিসমিল্লাহ বলে দিবেন। যদি 10 টাকা থাকে 10 টাকা দিবেন, 5 টাকা থাকলে 5 টাকা দিবেন। 1 টাকাও যদি মায়েরা না থাকে তাহলে বিসমিল্লাহ বলে চাদরে হাত দিবেন, কারণ বিসমিল্লাতে অনেক বরকত হয়। বরকত হয় না মা বোনেরা? 1 টাকাও নাই, বিসমিল্লাহ বলে চাদরে বরকত দিবেন ইনশাআল্লাহ। আমি চাদরটা দিয়ে পাঠালাম, আর আপনাদেরকে চাদর দিব না ভাই। এই ভাই শেষ করছি, দোয়া করো। টাকা আমি মানা করেছি টাকা দিতে, তবে শেষ মুহূর্তে এসেছি,
অনেকে অনেক রকম আশা নিয়ে এসেছিলেন, অনেকের আশা পূরণ হলো, অনেকের হলো না। পরিশেষে আমি বলি, যারা আপনারা বসে আছেন অনেকে দিয়ে দিয়েছেন, নাই আমি সবার সঙ্গে মুসাফা করব, প্রতিদিন করি, আজকেও করব। টাকার লাই দিতে হবে না, এক কথাই শেষ কথা, টাকা নাই এমনিতেই মুসাফা করবেন। তবে 1 টাকা থাকলে 1 টাকা দিয়ে মুসাফা করবেন, বলুন ইনশাআল্লাহ। এখান থেকে টাকা নিয়েন না আর কেউ, আমি মুঠে মুসাফা করবো সবার কাছে। আসেন, নিয়ে চলে আসেন, ওটা দিয়েছে যখন ঘুরিয়ে দিতে হয় না, দান দেওয়ার পর ঘোরাতে হবে না। তো যার টাকা নাই এমনিতেই মুসাফা করবেন, যার টাকা আছে 10 টাকা দিয়ে মুসাফা করবেন, 2 টাকা থাকলে 2 টাকা দিবেন, 50 থাকলে 50 দিবেন, না থাকলে না দিবেন। একটু জোরে আর নারায়ে তাকবীর দিব, আল্লাহু আকবার বলে উঠে এসে একটু মুসাফা করবেন, বলুন ইনশাআল্লাহ। এই টানিও না বলছো লাস্টে, তোমাদের জন্য এগুলো সব হারিয়ে যাবে। তো একটু সবাই উঠে দাঁড়ান, বাপ সবাই দাঁড়ান, নারায়ে তাকবীর। আমি একটু আগাচ্ছি, আপনারা একটু উঠে আসেন। মাইনুল 10 কিলো ধান, একটু উঠে আসেন, সবাই একটু মুসাফা করেন। 1 টাকা হলেও দেন, না থাকলে না দেন, কিন্তু মুসাফাটা করেন। জাযাকাল্লাহ। কেউ জানবে না যে আপনি টাকা দেননি, না দিলেন তো কি হলো, মুসাফা করেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। শহীদ একটা ভিডিও করবেন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আচ্ছা, যা দিয়েছেন দিয়েছেন, আমি বলেছি টাকা নাই তাও দেন, আমি বলিনি টাকা দিতেই হবে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দারা দেখো যে যেমন পাচ্ছে আল্লাহ দান করছে। আল্লাহ তোমার বান্দিরা চাদর দিয়েছি, আল্লাহ চাদরে হয়তোবা দিচ্ছে, আল্লাহ তুমি প্রত্যেকের দান কবুল করে নাও। যারা মারা গেছে আল্লাহ কবর সাথে মাফ করে নাও, রব্বুল আলামিন মনে নেক উদ্দেশ্য পূরণ করো। 50 টাকা দিয়ে জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর ছবি নকল, এই পৃথিবীর ছবি নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আজকের মাইক খুব সুন্দর ভাই, মাইক খুব কন্টেন্ট মানে ম্যানেজ করতে পেরেছে খুব সুন্দর, যদিও ছোট জালসা নয়, তারপরেও যা সাজিয়েছে আলহামদুলিল্লাহ, ফিডব্যাকটা খুব সুন্দর। জাযাকুমুল্লাহ। হ্যাঁ দোয়া দিছি, বস। আচ্ছা আলহামদুলিল্লাহ, সবাই দিলেন, অনেকে বাকি আছে থেকে গেছেন। কি বলো? আল্লাহু আকবার। এ দেখেন মেয়েদের চাদরে 460 টাকা, আর 40 টাকা দিলে 500 টাকা হবে। মা বোন 40 টাকা দেয়, আর কি জিলেপি পাওয়া যাবে এত রাতে? জি 460 টাকা হয়ে গেছে। হ্যাঁ যে কয়জনে দিতে পারে, আরে তোমরা দাও তাও হবে, এখানকার ছেলেরা দিলেও হবে। যে আমার মুলি সাহেব ভাই বলছে একটু গাজাল বলতে হবে, তো যাই হোক ধরেন সব টাকা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। আমি দোয়া করছি, তবে আমি মুসাফির বাপজিরা সব বলছি একটু দোয়া দিবেন। আমি মৌখিকভাবে দোয়া দিব, আমি সম্মিলিত হাত তুলে মোনাজাত করি না, কিন্তু আমি মৌখিকভাবে দোয়া দিব। সবাই যে যেখানে আছেন, আমি আমাদের মৃত বাবা দাদুদের জন্য সবার জন্য দোয়া করব। সবাই একটু দোয়াতে অংশগ্রহণ করে আমিন বলবেন। মুসলিম যখন দোয়া শুনে তখন কি বলতে হয়? আমিন বলতে হয়। হাত তোলা না তোলা এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দোয়াতে আমিন বলতে হবে, এটা সবার অধিকার রাখে, দোয়া করাটা অধিকার। এই জন্য আমি দোয়া করব, সবাই আমিন বলবেন। আর গাদার লাস্টে বলবো নাকি আগে দোয়াটা বলে দিই? জি আল আনারুল 1 বক্স সিমেন্ট মাটি, আল্লাহ তার ইমান করে দাও খাঁটি, বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা সিমেন্ট যদি এখানকার আর 4টা যদি কেউ দেন তো 5টা হয়ে যাবে, একটা দিয়েছেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। কি নাম? নজরুল। আল্লাহ, নাম যেমন কাজ তেমন। 2টা হলো। 3 নম্বর একটা সিমেন্টের ব্যাগ কেউ দিবেন, 5টা হবে। দেখি আবদারটা শেষের বেলায় পূরণ হয় কিনা দোয়ার লগ্নে। একদম দোয়া করতে এসেছি, আমার ভাই একটা দিবে, 3টা হয়ে গেল। আরেকবার বলি নারায়ে তাকবীর। ইমাম সাহেব বৃদ্ধ মানুষ, তিনি বলছে 4 নম্বরটা আমি দিলাম, আর মাত্র একটা। কলেমা 5, নামাজ 5 ওয়াক্ত, ইসলামের বুনিয়াদ 5।
জি মুনি সাহেব একটা, তো 5টা হবে, 4 বস্তা হয়ে গেল। আর একটা বস্তা কেউ দিবেন না গো, 5 ব্যাগ হবে। আরেক ব্যাগ সিমেন্ট দেন, তাহলে কালেমা 5, নামাজ 5 ওয়াক্ত, ইসলামের বুনিয়াদ 5। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতে এক সাথী বানিয়ে রাখিও, বলি আল্লাহু আমিন। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। মিলিয়া ঝুলিয়া দেখো সিমেন্ট মাটি দান, কবুল করিয়া নাও তুমি সুবহান। 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ এখানে দানিল, এই দান প্রভু তুমি করো গো কবুল। নামটা দিয়ে দিলাম সিমেন্ট। আচ্ছা জি, জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। আচ্ছা চাইতে চাইতে 5 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। কবে হয়েছে এই বলুন, কটা হলো? আচ্ছা এদিকে সবাই কথা বলিয়েন না তো, 5 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে, তো আর একটা ফাও দিলে খুব ভালো হতো। সবকিছু তো বকশিস থাকে, তো এটাতে কেন থাকবে না? জি একটা বকশিস দিয়ে দেন কেউ। আরে যুবক ছেলেরা পকেটে হাত ভরছে না, কি ব্যাপার আজকে? জি ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি দাম। ওরা টাকা চাই না, ওদেরকে দিচ্ছে। জি জাযাকাল্লাহ বারাকাল্লাহ। 20 টাকা, আরে 2 টাকাও দান, আল্লাহ কার্ডটা কবুল করবে, কিছু বলা যাবে যাবে না। পরিশেষে দোয়া করছি, সবাই আমিন বলবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তিকে মার্জনা করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে বহার অবস্থায়, আল্লাহ তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো, আমরা সবাই বলি একটু আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। আমরা গুনাহগার পাপী তাপী তোমার বান্দা, গভীর রাত অবধি তোমার কিছু আলোচনা করলাম, তোমার শুকরিয়া আদায় করলাম। আল্লাহ গো তুমি খুশি হয়ে আমাদের জীবনের গুনাহকে মার্জনা করো, বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। তোমার কাছে দাবি, তোমার কাছে দাওয়া, মা বোনেরা অনেকেই বসেছিল শেষ অবধি, আল্লাহ গো মায়েদেরকেও তুমি হযরতে খাদিজাতুল কুবরার মতন কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো এই জালসায় 2500 দিয়েছেন, 1000 দিয়েছেন, 1200 দিয়েছেন, 500 দিয়েছেন, 100 দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, ধান গম দিয়েছে, আল্লাহ গো সবার দান তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। মাইকম্যান ভাই খুব সুন্দর করে সাজিয়েছে, সুন্দর সাপোর্ট দিয়েছে আমাদেরকে, আল্লাহ তার খেদমতটুকু কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। এই জালসার জন্য প্রথম থেকেই যারা খেদমত করছে, আল্লাহ তুমি তাদের এই খেদমতের বিনিময়ে জান্নাত দিও, বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। গভীর রাতে অনেকের দাড়ি পেকে গেছে, আল্লাহ তোমার কাছে আমিন আমিন করছে, আল্লাহ তুমি তাদেরকে ফিরাইও না, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বেনামাজি, আল্লাহ নামাজ পড়ার তৌফিক দাও, বেরোজাদেরকে রোজাদার বানার তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার কাছে এই দাবি, এই দাওয়া, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান শেষ লগ্নে আমি এই গাজালের আবদারটাই শেষ করে দিয়েছি। এর ভিতরে যদি কোনো ধনবান ব্যক্তি, মনমান ব্যক্তি, যার মন অনেক উদার, মন অনেক বড়, যে একটা সেমিটার দিতে পারবেন বা 10টা টাকা হলেও দিতে পারবেন, আমার বক্তব্য হলো এই জালসাতে 1 টাকা হলেও দিয়ে অংশগ্রহণ করতে হবে। টাকাটা 1 টাকা হলেও, কিছু হলে দিয়ে অংশগ্রহণ করো, ব্যাস। জি জান্নাত খুব সহজেও যাওয়া যায়। একটা মাছি দেওয়ার কারণে জাহান্নাম হয়, আবার একটা মাছি না দেওয়ার কারণে জান্নাতও হয়। জি অনেক কথা আছে, যাই হোক আল্লাহর কাছে দাবি রেখেছে। ফেসবুকের গাজালটা শেষ করছি। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা,
ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন বোরখা একটা পরছো তুমি মুখটা রাখছো খোলা দরজাটা বন্ধ করে জানালাটা খোলা বোরখা একটা পরছো তুমি মুখটা রাখছো খোলা দরজাটা বন্ধ করে জানালাটা খোলা এমন বোরকা পরে বলো হইবে কি বালা ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন